কমপ্লেক্স পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বলছিলাম কিনা? অ্যাপারেন্ট পাওয়ার শুধু মান থাকবে, কমপ্লেক্স পাওয়ারে মান এবং তার অ্যাঙ্গেল থাকবে। এবং দেখছিলাম কমপ্লেক্স পাওয়ারকে প্রকাশ করা কি দিয়ে বলেন? এস দিয়ে। এবং আমরা এটাও এক্সপ্লেন করছিলাম যে ভিআই এর পরে কি হয় বলেন? কনজুগেট কেন দিতে হবে? এস ইকুয়াল টু নর্মাল ভিআই দিলে হবে না, এস ইকুয়াল টু বলতে হবে ভিআই কনজুগেট। ভি হচ্ছে ভোল্টেজের ফেজর, আই হচ্ছে কারেন্টের ফেজর, তার হচ্ছে কনজুগেট করে তারপরে 20 তে গুণ দিলে আমরা কি পেয়ে যাবো বলেন? আমরা কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে আমরা এভাবে ডিল করতে পারি, কমপ্লেক্স পাওয়ারটা পেয়ে যাবো আর কি। বুঝতে পারছেন তো নাকি? ওকে, এইটা ছিল আমাদের কমপ্লেক্স পাওয়ারের কেন হয় সেটাও আমরা মোটামুটি বলে ফেলছি ওই দিন। ওকে, তাহলে আজকে এবং আমরা একটা ডিল করতেছিলাম যে ধরেন একটা সার্কিট আমরা নিলাম এভাবে, একটা প্যারালাল সার্কিট আমরা নিলাম, যেহেতু প্যারালাল সার্কিট সলভ করতেছি, ধরেন এরকম করে ওকে, তিনটা সার্কিট আমরা নিলাম। ধরেন এইখানে এইটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ দিছি, সেই ভোল্টেজটা হচ্ছে ভি আর অ্যাঙ্গেল হচ্ছে ভি থেটা ভি, ধরেন অ্যাঙ্গেল দেওয়া আছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এইটার কারেন্টটাকে বলতে পারি কি বলেন? I1, এর কারেন্টটাকে বলতে পারি হচ্ছে I2, এর কারেন্টটাকে বলতে পারি হচ্ছে I3। এখন তোমাকে যদি বলা হয় যে ভাই এই এলিমেন্টটা ধরো Z1, এই এলিমেন্টটা Z2 আর এই এলিমেন্টটা হচ্ছে Z3, তাহলে Z1 নিচ্ছে I1 পরিমাণ কারেন্ট, Z2 I2, Z3 হচ্ছে I3 পরিমাণ কারেন্ট নিচ্ছে। তোমাকে বলা হয়েছে এই সার্কিটের টোটাল অ্যাক্টিভ পাওয়ার বের করো। কি বের করো বলো? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে কেমনে করবো বলো? কেমনে বের করবো বলো? এইটার কি বের করবো? অ্যাক্টিভ পাওয়ার বের করবো। এইটার অ্যাক্টিভ পাওয়ার, এইটার অ্যাক্টিভ পাওয়ার এবং এইটার অ্যাক্টিভ পাওয়ার, তিনজনের আলাদা আলাদা অ্যাক্টিভ পাওয়ার বের করে টোটাল যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো? টোটাল অ্যাক্টিভ পাওয়ার আমরা পেয়ে যাবো। কথা বুঝছেন কিনা? ওকে, ডান। এবার আসেন রিঅ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করবো বলেন? এইটার রিঅ্যাক্টিভ পাওয়ার, এইটার রিঅ্যাক্টিভ পাওয়ার এবং কি বলেন এইটার রিঅ্যাক্টিভ পাওয়ার, টোটাল আমরা যোগ করে দিলে কি পাবো? টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবো। দুঃখের বিষয় হচ্ছে উচিত ছিল যে এর অ্যাপারেন্ট পাওয়ার, এর অ্যাপারেন্ট পাওয়ার, এর অ্যাপারেন্ট পাওয়ার যোগ করে দিলে কি পাবো? টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। বাট এইটা হবে না, এইটা হবে না। প্রশ্ন হচ্ছে এইটাই আমার জানার উদ্দেশ্য যে ভাই অ্যাক্টিভ পাওয়ারগুলো সবার যোগ করে দিলে টোটাল অ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি, রিঅ্যাক্টিভ পাওয়ার সব যোগ করে দিলে টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি, বাট সবগুলোর অ্যাপারেন্ট পাওয়ার যোগ করলে কেন অ্যাপারেন্ট পাওয়ার হবে না সেটাই আমাদের জানার দরকার। না আসেন বুঝেন, এটা কি সার্কিট বলেন? প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের প্রত্যেকের জন্য ভোল্টেজ কি বলেন? সমান। তাহলে ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য রেফারেন্স হবে কি বলেন আমার? ভোল্টেজ। বুঝছেন কিনা? ভোল্টেজ। এবার আসেন, তো এটা হচ্ছে আমাদের সেই রিয়েল, মানে এটা হচ্ছে আমাদের সেই কি বলেন? রেফারেন্স। তাহলে রেফারেন্সটা ধরি হচ্ছে কি বলেন? ভোল্টেজটাকে আমরা কি ধরি বলেন? রেফারেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কি বলেন? ভোল্টেজ। এটাকে 0 ডিগ্রি দাও, সমস্যা নাই, এটাকে 0 ডিগ্রি দাও। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ, হচ্ছে রেফারেন্স। হ্যাঁ সর্বনাশ, কালার পেন নাই। ঠিক আছে, কালার পেন তো লাগতো। দেখি 1 মিনিট দাঁড়াও, কালার পেন আছে কিনা। এই রবিন, কালার পেন আছে? কালার পেন আছে? কালার পেন দেখো তো একটু। কে ক্লাস নেয়? দিন ক্লাস নেয়? ও আচ্ছা, এটা কত নম্বর ব্যাচ? S8? হোয়াইট বোর্ড আর আছে? লাল আছে? ওটা লাগবে না, ওটা তো কালো। আরে পাগল ছে, এটা তো জানে। দেখেন তাহলে ভোল্টেজ হচ্ছে কি বলেন আমাদের কাছে? রেফারেন্স। আচ্ছা, এই কারেন্টটা আঁকাবেন, তাহলে এই কারেন্টের জন্য রেফারেন্স কি বলেন? একই ভোল্টেজ। এই কারেন্টের জন্য রেফারেন্স কি বলো? একই ভোল্টেজ। এই কারেন্টের জন্য রেফারেন্স হচ্ছে একই ভোল্টেজ। তাই ধরো I1, এটা হচ্ছে ধরো কথার কথা ল্যাগিং ইম্পিডেন্স এখানে আছে। ল্যাগিং ইম্পিডেন্স মানে কি কি আছে বলেন এর ভিতরে? কথার কথা ধরে নেন, এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে আর কি আছে বলেন? ইন্ডাক্টর আছে। তাহলে এর কারেন্টটা কোন দিকে দেখাবে বলেন তো? আমরা ল্যাগ করবে না কারেন্টটা? যেহেতু ইন্ডাক্টর, তাহলে কি করবে? কারেন্ট ল্যাগ করবে। ল্যাগ করলে মানে কোন দিকে বলেন? কারেন্ট ল্যাগ করা মানে কোন দিকে যাবে বলো?
উপরের দিক ধরো আমি এইদিকে দেখালাম, তাহলে কারেন্ট কি এইদিকে না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ খুঁজে পাইলে সেটা কি লিডিং হয় না? তাহলে ধরেন এর কারেন্টটা কি আছে বলেন? ল্যাগিং। তাহলে কোন দিকে দেখাবো বলো? এর কারেন্টটা দেখাবো হচ্ছে ধরেন কথার কথা এইদিকে দেখালাম, এটাকে বলতে হচ্ছে I1। ধরেন এইটা হচ্ছে কি বলেন, এইটাই হচ্ছে আমাদের ল্যাগিং, বাট ডিফারেন্ট ডিফারেন্ট, এর ভ্যালু এর ভ্যালু ভিন্ন, এর ভ্যালু ভিন্ন, এর ভ্যালু ভিন্ন, চারজনের মানে কি বলেন আলাদা। তাহলে I2 কি করবে বলো? ল্যাগ করবে, যেহেতু ইন্ডাক্টর আছে ল্যাগ করবে। তো ল্যাগ করবে তাহলে কোন দিকে দেখাবো বলো? এইদিকেই দেখাবো, বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাবো না, কি বলেন? তাহলে এটা ধরেন সেই ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা দেখালাম, এটা হচ্ছে আমাদের সেই কি ভ্যালু বলো? I2। কথা বুঝছেন? প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট, এই যে এর সাথে এ অ্যাঙ্গেল করতেছে হচ্ছে θ1 অ্যাঙ্গেল ল্যাগ করতেছে, এ হচ্ছে কি বলেন θ2 তে ল্যাগ করছে। আচ্ছা I3 ধরেন, I3টা ধরেন এটা ক্যাপাসিট্যান্স আসছে কথার কথা, ক্যাপাসিট্যান্স। তাহলে কি করবে বলেন? লিড করবে। তাহলে লিড করলে মানে কোন দিকে? উপরের দিকে, এই যে এইদিকে ধরে নেন। তাহলে ধরেন এই যে এইটা হচ্ছে আমাদের সেই কথার কথা, এতটুকু হচ্ছে কি বলেন? I3 কত ডিগ্রি অ্যাঙ্গেল লিড করতে ধরে নেন? θ3 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করতেছে। কথা কি বুঝছেন? এবার আসেন, এই কারেন্টের আমরা কয়টা কম্পোনেন্ট পাবো বলেন তো? দুইটা কম্পোনেন্ট। যে কোনো ভেক্টরকে আমরা কয়টা কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারি? দুইটা। ধরেন এই একটা ভেক্টর আছে আমাদের কাছে, কথার কথা এই একটা ভেক্টর আছে, ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এই ভেক্টরটা এখানে অ্যাঙ্গেল আছে কত ডিগ্রি বলেন? θ। তাহলে এটা কয়টা ভাগে ভাগ করতে ফেলতে পারি? দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। এটা তার আনুভূমিক উপাংশ এবং কি বলেন উলম্ব উপাংশ ভাগ করে ফেলতে পারি। তাহলে এই এ ভেক্টরের এই যে এই বরাবর ড্রপ ফেললে এইটা যেটা পাবো সেটা হচ্ছে কি উপাংশ বলেন? আনুভূমিক উপাংশ। এবং আমরা যদি এই একদম এই রেখার উপরে পারপেন্ডিকুলার ড্রপ ফেলি, তাহলে এইটা যেইটুকু অংশ পাচ্ছি সেটা হচ্ছে কি বলে? উলম্ব উপাংশ। এই যে এইটার সাথে কি আছে বলেন? অ্যাঙ্গেল আছে না? এইটুকুর সাথে কি আছে বলেন? অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হবে হচ্ছে এ ভেক্টর কি বলেন? cos θ। আর এইটার সাথে কি নাই বলেন? অ্যাঙ্গেল নাই। তাহলে এইটা হবে হচ্ছে এ ভেক্টর sin θ। কথা কি বুঝছেন কিনা? তার মানে এই প্রত্যেকটা কারেন্টকে আমরা কয়টা ভাগে ভাগ করে ফেলতে পারি বলেন? দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা কি বলেন? উলম্ব উপাংশ। তাহলে এই I2 কে আমরা কি বরাবর ড্রপ ফেলতে পারি? এই বরাবর ড্রপ ফেলতে পারি? পারি কিনা বলেন? এই পারি কিনা বলেন? তাহলে ড্রপ ফেললে আমরা এই বরাবর একটা কি পাচ্ছি বলেন? একটা কারেন্ট পাচ্ছি, সেইটাকে আমরা বলতেছি কি বলেন? I2 কি বলেন? cos θ2। তাহলে এইটুকু হচ্ছে কি বলেন? I2 cos θ2। একইভাবে I1 এর জন্য আমরা কি পাবো বলেন? একটা আনুভূমিক উপাংশ পাবো না? কথা বলেন। তাহলে সেটা কোন থেকে করতে বলেন? সেটা হচ্ছে এইখান থেকে এইটুক নাকি বলেন? সেটা কি পাচ্ছি বলেন? I1 cos θ1। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এবার এটা একটু বড় করে দেন, তাহলে বড় করে দিলে সুবিধা হবে। এটা হচ্ছে কি বলেন আমার I3, এই কারেন্টটা। তাহলে এই কারেন্টটা আমরা কি পাবো বলেন? আনুভূমিক উপাংশ পাবো। ড্রপ ফেলেন একদম এটার উপরে, ঠিক আছে? তাহলে এইখান থেকে যেটা পাইলাম, একদম এইখান থেকে এই পর্যন্ত যেটা পাইলাম সেটা কি বলো? এইটুক কি বলেন? I3 cos θ3। কথা কি বুঝছেন? তাহলে ধরেন কথার কথা এইটা একটা কারেন্ট, এইটা হচ্ছে একটা কারেন্ট। তাহলে এই বরাবর যেটা পাবো সেটা কি বলেন? I cos θ। আর উলম্ব বরাবর যেটা পাবো সেটাকে আমরা বলতেছি কি বলেন? I sin θ। এইবার বলেন আমাদের কাছে পাওয়ার যখন আমরা পড়ছিলাম, আপনাদের মনে পড়ে কিনা জানি না, পাওয়ার যখন পড়ছিলাম অ্যাক্টিভ পাওয়ার এবং কি বলেন অ্যাপারেন্ট পাওয়ার ফর্মুলা যখন দেখাইছিলাম তখন এরকম দেখাইছিলাম কারেন্ট কয়টা ভাগে ভাগ করছিলাম? একটা আনুভূমিক উপাংশ, কি বলো? উলম্ব উপাংশ। এবার বলো তো, তাহলে এই কারেন্টকে ভাগ করলে কয়টা উপাংশ পাচ্ছি বলেন? দুইটা, একটা এইটা আর একটা এইটা। এখন কারেন্টের এই কম্পোনেন্ট আর কারেন্টের এই কম্পোনেন্ট, এই কারেন্টের এই দুইটা কম্পোনেন্টের মধ্যে কোন কম্পোনেন্টের জন্য অ্যাক্টিভ পাওয়ার পাবো আর কোন কম্পোনেন্টের জন্য আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো বলেন? ভালো করে দেখেন, অ্যাক্টিভ পাওয়ারের ভিতর কি আছে? VI cos θ। তাহলে আপনি যদি P ইকুয়াল টু মানে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু কি রাখতেছেন? VI cos θ। তাহলে আপনি V কে যদি রেফারেন্স ধরেন তাহলে কারেন্টের কোন কম্পোনেন্ট লাগবে বলেন? I cos θ লাগবে। কথা কি বুঝছেন? আপনি যদি রিঅ্যাক্টিভ পাওয়ার ধরেন, V কে রেফারেন্স ধরেন, তাহলে লাগবে কি বলেন? কারেন্টের V রেফারেন্স, তাহলে লাগবে কি বলেন? I sin θ। এই বুঝছেন কিনা? তার মানে I cos θ যে কম্পোনেন্ট, এইটার জন্য পাবো হচ্ছে আমরা কি পাওয়ার বলো? অ্যাক্টিভ পাওয়ার। আর I sin θ এর জন্য যেটা পাবো সেটাকে বলবো হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার। কথা বুঝছেন তো নাকি বুঝেন না?
এবার আসেন, তাহলে I1 এর কোন কম্পোনেন্টের জন্য আমরা, আমাকে যদি বলা হয় ভাই I1 এর, এবার তুমি এইটার কি বের করে দাও বলো, এইটার অ্যাক্টিভ পাওয়ার বের করে দাও, তাহলে কেমনে বের করবো বলো? এইটুকুর অ্যাক্টিভ পাওয়ার মানে এই লোডের অ্যাক্টিভ পাওয়ার বের করে কেমনে বের করবো বলেন? এই লোডের ভোল্টেজটা আমরা পাচ্ছি কত বলেন? V, তাহলে V, আর কারেন্ট কত বলেন? I1, তাহলে I1 এ তো দুইটা কম্পোনেন্ট, I1 cos θ আর কি বলেন I1 sin θ, তাহলে নিব কোন কম্পোনেন্ট বলেন? অ্যাক্টিভ পাওয়ার বের করে, তাহলে নিব কি বলেন? I1 cos θ। বাংলা বুঝছেন নাকি বুঝলেন? যদি বলা হয় এইটার কি বলেন? অ্যাক্টিভ পাওয়ার, তাহলে কেমনে বলেন? ভোল্টেজ তো রেফারেন্স, ভোল্টেজ ঠিক আছে, কারেন্ট কি বলেন? I2, সম্পূর্ণ I2 এর জন্য কি অ্যাক্টিভ পাওয়ার পাবো না? I2 এর কোন পার্ট লাগবে বলেন? cos θ পার্ট, মানে আনুভূমিক পার্ট আর কি, I2 cos θ 2, ঠিক না? এটার জন্য কি লাগবে বলেন? V ঠিক থাকবে, I3 cos অফ কি বলেন? θ 3। কথা কি বুঝছেন? সাইন কেন? এই ছেলে কি পাওয়ার বের করতেছি আমরা? অ্যাক্টিভ পাওয়ার। কিসের সাইন কিসের কস? বুঝতে পারছেন? তাহলে ভালো করে খেয়াল করেন তো, এদিক খেয়াল করেন। তাহলে এই আই এর জন্য এইটা হচ্ছে কি বলো? I1 cos θ, এইটা কি বলেন? I3 cos θ, এবং কি বলেন আরেকটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার যেটা, সেটাকে আমরা কি বলতেছি? I2 cos θ। বুঝতে পারছেন? চিন্তা করেন, এই I1 cos θ এর সাথে আমরা যদি এইখানকার এই যে রেফারেন্স, সেটা কি বলেন? ভোল্টেজ। তাহলে I1 cos θ এর সাথে এই ভোল্টেজ গুণ করে দিলে আমরা এই ব্রাঞ্চের কি পেয়ে যাবো? অ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবো। দেখেন তো ভালো করেন, এই যে I2 এই বরাবর আছে, তাহলে I2 কোন বরাবর নিব? কোন উপাংশ নিব? আনুভূমিক উপাংশ নিব। তাহলে I2 cos θ 2 কে ভোল্টেজ দ্বারা গুণ করে দিলে আমি কি এইটার পাওয়ার পেয়ে যাবো। দেখেন এই বরাবর কিছু I3 এই বরাবর এই উপাংশ হচ্ছে I3 cos θ 3, তার সাথে ভোল্টেজ গুণ করে দিলে আমরা এই ব্রাঞ্চের কি পেয়ে যাবো বলেন? আমরা পাওয়ার পেয়ে যাবো। তার মানে চিন্তা করেন তো, অ্যাক্টিভ পাওয়ার, এই ব্রাঞ্চের অ্যাক্টিভ পাওয়ার কোন দিকে আছে বলেন? এদিকে আছে না? এই যে I1 cos θ অন্য যেদিকে, ভোল্টেজে কি বলো? একই দিকে। তার মানে এর মানে কারেন্ট যেদিকে, ভোল্টেজ তো আমার রেফারেন্স, ভোল্টেজ নিয়ে কোনো কথা নাই। কারণ I1 cos θ কোন দিকে আছে? এইদিকে আছে না? তাহলে এইটার পাওয়ার কোন দিকে থাকবে বলেন? এইদিকেই থাকবে। I2 cos θ 2 এইদিকে আছে না? তাহলে এইটার পাওয়ার কোন দিকে আছে বলেন? একই দিকে আছে। I3 cos θ 3 কোন দিকে আছে বলেন? এইদিকে না? তাহলে এইটার অ্যাক্টিভ পাওয়ার কোন দিকে থাকবে? একই দিকে। তার মানে এই ব্রাঞ্চের অ্যাক্টিভ পাওয়ার, এই ব্রাঞ্চের অ্যাক্টিভ পাওয়ার, এই ব্রাঞ্চের অ্যাক্টিভ পাওয়ার, সব ব্রাঞ্চের অ্যাক্টিভ পাওয়ার কোন বরাবর থাকতেছে? এই বরাবর থাকতেছে না? তার মানে বলেন একই এক্সিসে আছে কিনা? তাহলে একই এক্সিসে থাকলে যোগ করা যায় নাকি যায় না? যোগ করা যায়। বুঝতে পারছেন? কখন যোগ করা যায় না? যখন একটা আছে এক্সিস আর একটা ডিফারেন্ট কি আছে এক্সিস, তখন এগুলো কি করা যায় না বলেন? অ্যালজেব্রিক সাম করা যায় না। বাট দেখতেছি সবার অ্যাক্টিভ পাওয়ার কোন দিকে আছে বলেন? একই দিকে আছে। তার মানে কি বলো? সবাইকে যোগ করা যাবে। বুঝতে পারছেন? এবার আসেন, অ্যাক্টিভ পাওয়ার চলে গেল। এবার আমরা কি নিয়ে ডিল করবো বলো? এবার রিঅ্যাক্টিভ পাওয়ার দেখবো যে আসলে একই এক্সিসে থাকে কিনা। বুঝতে পারছেন? এবং অ্যাক্টিভ পাওয়ার কিন্তু সব যোগ হবে। দেখেন সব কী হবে বলেন? কারণ সবাই একই দিকে আছে। সবাই কি দিকে আছে বলেন? একই দিকে আছে। তাহলে সুতরাং যোগ হবে। বাট অ্যাক্টিভ পাওয়ার বিয়োগ কি হবে? ধরেন একটার পাওয়ার ফ্যাক্টর, এইটার পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এইটার পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এইটার পাওয়ার ফ্যাক্টর লিডিং। তাহলে এই দুইটা অ্যাক্টিভ পাওয়ার যোগ করে এই অ্যাক্টিভ পাওয়ার কি বিয়োগ হবে? না। অ্যাক্টিভ পাওয়ারগুলো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হোক বা লিডিং হোক, অ্যাক্টিভ পাওয়ার সবসময় কোন দিকে থাকবে বলেন? দেখো তো, এই যে এই দুইটা কারেন্ট কি কারেন্ট? ল্যাগিং কারেন্ট। আর এই দুইটা কারেন্ট কি কারেন্ট বলো? লিডিং কারেন্ট। তারপরও অ্যাক্টিভ পাওয়ার সব কোন দিকে আসছে বলো? একই দিকে আসছে। তার মানে অ্যাক্টিভ পাওয়ার সব যোগ হবে। কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু অন্যরকম হইতে পারে। দেখবেন কেমনে। তাহলে I cos θ ডিল শেষ। এই I cos θ হচ্ছে কোন কি পাওয়ার দেয় বলো? অ্যাক্টিভ পাওয়ার প্রোভাইড করে। এবার আসেন, এই কারেন্টে আরেকটা কম্পোনেন্ট আমরা পাবো কিনা বলেন? পাবো। এই যে I3 একটা পাবো কি? আনুভূমিক কম্পোনেন্ট, আর একটা পাবো কি বলেন? উলম্ব। তাহলে উলম্বটা একটু দেখাই আমরা। বুঝছেন নাকি? আসেন এবার। তাহলে I3 আমি যদি এই বরাবর ড্রপ ফেলি, তাহলে এইটা হবে কি বলো? তার আনুভূমিক কম্পোনেন্ট I3 cos θ 3। তাহলে এই বরাবর ড্রপ ফেলি আমরা। কথা কি বুঝছেন? তাহলে এইখান থেকে এই যে পাইলাম সেটা কি বলেন? এটা কি বলেন? I3 sin θ 3। বুঝতে পারছেন? ক্লিয়ার? একইভাবে এবার আসেন, I2 আপনি এই বরাবর ড্রপ পাইছেন। তাহলে এবার আবার লম্বভাবে ড্রপ ফেলেন। এবার তাহলে এবার আপনি সোজা লম্বভাবে ড্রপ ফেলেন। ঠিক আছে কিনা? ড্রপ ফেলছেন, তার মানে এইখান থেকে একদম এই পর্যন্ত সেটা কি বলেন? I2 sin θ 2। I1 এর জন্য কি করবেন বলেন? I1 এর জন্য ড্রপ ফেলেন। এবার লম্ব বরাবর ড্রপ ফেলছেন। তাহলে একদম কি বলেন? একেবারে
এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত নাকি? এইটা হবে কি বলেন আপনাদের সেই I1 sin θ 1। এইবার বলেন রিঅ্যাক্টিভ পাওয়ার যোগ করা যাবে কিনা? অ্যালজেব্রিক সাম করা যাবে না? যাবে নাকি যাবে না? চিন্তা করেন তো, তোমাকে যদি বলা হয় ভাই, তোমাকে বলা হইলো যে তুমি আসলে এই ব্রাঞ্চের কি বলবা বলো, রিঅ্যাক্টিভ পাওয়ার বলবা, তাহলে কি করবা? এই ব্রাঞ্চের ভোল্টেজ, ওইটার কারেন্ট নিবা না, ওই কারেন্টের কোন কম্পোনেন্ট নিবা বলো? উলম্ব কম্পোনেন্ট, মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিবেন। তাহলে আইনের আনুভূমিক কম্পোনেন্ট হচ্ছে কি বলেন? cos θ 1। তাহলে এখান থেকে নিবেন কি বলেন? sin θ 1। আর এখানে নিবেন কি বলেন? রিঅ্যাক্টিভ পাওয়ার বের sin θ 2। এখানে কি বলেন? sin θ 3। ঠিক আছে? তাহলে ভি তো সবার জন্য রেফারেন্স, ভি নিয়ে কোনো কথাবার্তা নাই। এবার আসেন আর আছে কি বলেন? I1 sin θ 1। তাহলে I1 sin θ কোন দিকে আছে বলেন? এইদিকে আছে। I2 sin θ কোন দিকে আছে বলেন? একই দিকে আছে। এইটা কোন দিকে আছে বলেন? উপরের দিকে আছে। তাহলে দেখেন তো এই তিনটা কারেন্ট, এই কারেন্ট, এই কারেন্ট এবং এই কারেন্ট, এই তিনটা কারেন্টই দেখেন তো একই এক্সিসে আছে কিনা? ইমাজিনারি এক্সিসে আছে। কোন এক্সিসে বলেন? তাহলে এর পাওয়ার কোন দিকে আছে বলেন? এর দিকে, এই দিকে আছে। এই ব্রাঞ্চের জন্য, এই কারেন্টের জন্য কোন পাওয়ার? এই পাওয়ার না? তাহলে এই পাওয়ারটা কোন দিকে আছে বলেন? এই দিকে আছে। আচ্ছা, এই কারেন্টের জন্য কোন পাওয়ার বলেন? এই কারেন্টের জন্য কোন পাওয়ার? এই পাওয়ারটা না? তাহলে এই কারেন্ট আছে এইদিকে, ওই পাওয়ারও থাকবে কোন দিকে বলেন? একই দিকে হতে। তাহলে ওর পাওয়ার কোন দিকে বলেন? এদিকেই থাকবে। কথা কি বুঝছেন? তাহলে এর পাওয়ার থাকবে হচ্ছে নিচের দিকে। বলেন এর পাওয়ার কোন দিকে থাকবে বলেন? এই কারেন্টের জন্য কোন পাওয়ার? এই পাওয়ার না? তাহলে এই পাওয়ার কোন দিকে থাকবে বলেন? নিচের দিকে থাকবে না? বুঝতে পারছেন? তার মানে এই কারেন্টের জন্য পাওয়ার এইটার, এই কারেন্টের জন্য পাওয়ার এইটার, এই কারেন্টের জন্য পাওয়ার কোনটা বলেন? এইটার। এই তিনটা পাওয়ারই দেখেন তো কোন দিকে আছে বলেন? একই এক্সিসে আছে। তার মানে অ্যালজেব্রিক সাম করা যাবে। কিন্তু দুঃখের বিষয় কি বলেন তো, সব এবার কি করা যাবে না বলেন? যোগ করতে পারবেন না। সব যোগ করতে পারবেন? পারবেন না। অ্যাক্টিভ পাওয়ার দেখেন সবাই একই দিকে, তাহলে সব একদম গড়ে যোগ করে দাও। বাট রিঅ্যাক্টিভ পাওয়ার দেখো একটা উল্টা দিক চলে গেছে। তার মানে কি করতে হবে বলেন এবার? একই দিকে যারা থাকবে সেগুলো হবে যোগ, অপোজিট দিকে থাকবে সেটা হচ্ছে বিয়োগ। কথা কি বুঝছেন কিনা? তাহলে দেখেন তো, তার মানে বুঝবো কেমনে যে কোনটা যোগ হবে, কোনটা, কোন দুইটা যোগ করব, কোনটা বিয়োগ করব? দেখেন ভালো করে, এইটা কি কারেন্ট ছিল বলেন? ল্যাগিং। তাহলে ল্যাগিং কারেন্ট আর কি বলেন? লিডিং কারেন্ট। দেখেন ল্যাগিং কারেন্ট দুটো কোন দিকে আছে বলেন? নিচের দিকে আছে। তাহলে এই দুইজনের জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার হবে নিচের দিকে। এইটা কারেন্ট কি বলেন? লিডিং। এর রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে হবে বলেন? উপরের দিকে। হয় তুমি তার মানে এইটার রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে এই দুইটা বাদ দাও, নতুবা এই দুইটা যোগ করে এইটা বাদ দাও, যে কোনো একটা করলেই হবে। কোনটা করবা? যে এই দুইটা বড় সেই দুইটা যোগ করো, বাদ দাও কোনটা বলেন? ছোটটা। তার মানে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে নিচের দিকে, আর লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে কোন দিকে বলেন? উপরের দিকে। তার মানে দুইটা ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারগুলো যোগ করো, তার থেকে বাদ দাও কি বলো? লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ারটা বাদ দাও। কথা কি বুঝছো? সুতরাং রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কিন্তু ল্যাগিংগুলো যোগ হবে, লিডিংগুলো যোগ হবে, মাঝখান থেকে দুইজন কী হবে বলেন? বিয়োগ হয়। কারণ লিডিং থাকে উপরের দিকে, ল্যাগিং থাকে কোন দিকে বলেন? নিচের দিকে। ক্লিয়ার? বাট অ্যাক্টিভ পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলাই না। অ্যাক্টিভ পাওয়ার কী করে দেয় বলো? গড়ে যোগ করো, সব যোগ করো। রিঅ্যাক্টিভ পাওয়ার ক্ষেত্রে আমার এই পাওয়ার ফ্যাক্টর মাথায় রাখতে হবে যে কোনটা ল্যাগিং, কোনটা লিডিং। ল্যাগিংগুলো একসাথে কম্বাইন করো, লিডিংগুলো একসাথে কম্বাইন করে দুজন কী করো বলো? বিয়োগ করো। তাহলে আমরা ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবো। এইবার আসেন আবার কি আসবেন বলেন তো? এবার যেটা হবে ভাই, তাহলে বুঝলাম অ্যাক্টিভ পাওয়ার সব একই দিকে থাকে, যোগ করা যাবে। রিঅ্যাক্টিভ পাওয়ার একই এক্সিসে থাকে, বাট উল্টা দিকে থাকতে পারে। ল্যাগিং লিডিং দেখে হচ্ছে যোগ বিয়োগ করা যাবে, সমস্যা নেই। অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু তুমি কি করতে পারবে না বলো? যোগ করতে পারবে না। কেন পারবে না দেখো, একটি রিঅ্যাক্টিভ শেষ। এবার আসো বলেন অ্যাপারেন্ট পাওয়ার জন্য কি আমরা অ্যাপারেন্ট পাওয়ার জন্য কোন কারেন্ট নিয়ে কাজ করব? এই কারেন্ট নিয়ে কাজ করব নাকি এই কারেন্ট নিয়ে কাজ করব? এই যে আই কস থিটা, কারেন্টের কস কম্পোনেন্ট কোন পাওয়ার দেয় বলো? অ্যাক্টিভ পাওয়ার। কারেন্টের সাইন কম্পোনেন্ট কোন কি করে দেয় বলো? আর টোটাল যে কারেন্ট সেটা আসলে কি প্রোভাইড করে বলো? এই আসলে আমাকে কমপ্লেক্স পাওয়ার প্রোভাইড করে। কথা কি বুঝছেন কিনা বলেন? দেখেন তো কেন প্রোভাইড করে। পি কল আমরা কি জানতাম? পি কল আমরা কি জানতাম বলেন? তাহলে কারেন্টের কোন কম্পোনেন্ট লাগে বলেন? আই কস থিটা। কারেন্টের কস থিটা কস কম্পোনেন্ট লাগে। রিঅ্যাক্টিভ পাওয়ার কি বলো? ভিআই। কারেন্টের কোন কম্পোনেন্ট লাগে বলেন? সাইন কম্পোনেন্ট লাগে। এবার আসেন অ্যাপারেন্ট পাওয়ার।
এস ইকুয়াল টু কি ছিল বলো, ভি আই কনজুগেট। এবার বলেন তাহলে ভি তো সবার জন্য কি বলো কমন, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার বের করতে গেলে কি লাগবে বলো, কারেন্ট, টোটাল কারেন্টটাই লাগবে। কি লাগবে, টোটাল কারেন্টটাই লাগবে, মানে যদিও কনজুগেট লাগবে, কনজুগেটটা আপাতত না বলি, পরে আগে বুঝো আর কি। তো তাহলে কি লাগবে, টোটাল কারেন্টটা লাগবে। তার মানে কারেন্টের এইটা নিয়ে কাজ করলে আমরা কি পাওয়ার পাবো বলো, কমপ্লেক্স পাওয়ার। এইটা নিয়ে কাজ করলে পাবো অ্যাক্টিভ পাওয়ার, কারেন্টের এই কম্পোনেন্ট নিয়ে কাজ করলে পাবো হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার। ডান, বুঝতে পারছেন কিনা? এইবার আসেন বলেন I1 আছে কোন বরাবর, এই বরাবর। তাহলে আপনি যদি I1 পুরোটা নিয়ে কাজ করেন তাহলে আপনি কোন পাওয়ার পাবেন, কেন অ্যাক্টিভ পাওয়ার পাবেন? মাথা মতো গেছে? I1 এর এই পার্ট নিয়ে I1 cos θ1 নিয়ে কাজ করলে আমরা কি পাবো বলো, এই ব্রাঞ্চের আমরা কি পাবো বলো, অ্যাক্টিভ পাওয়ার পাবো। আর আমি যদি পুরো I1 নিয়েই কাজ করি তাহলে কি পাবো বলো, ওই ব্রাঞ্চের অ্যাপারেন্ট পাওয়ার নিয়ে কাজ করবো। সেটাই তো বারবার বলতেছি রে ভাইয়া, I cos θ নিয়ে কাজ করলে পাবো হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, I sin θ নিয়ে কাজ করলে পাবো রিঅ্যাক্টিভ পাওয়ার, টোটাল I নিয়ে কাজ করলে আমরা কি পাবো। তাহলে এই ব্রাঞ্চের আমরা যদি শুধু I1 নিয়ে কাজ করি তাহলে কি পাবো বলেন, প্রত্যেকের জন্য তো ভোল্টেজে কি বলেন সমান। তাহলে এই ব্রাঞ্চের অ্যাপারেন্ট পাওয়ার কত হয় বলেন, ভোল্টেজ তো সবার জন্য কি বলেন সমান, আর কারেন্ট কত বলেন I1। এটা যদি কাজ করে তাহলে তুমি কি পাবো বলো, ওই ব্রাঞ্চের অ্যাপারেন্ট পাওয়ার। যদিও কনজুগেট নিতে হবে, এগুলো পরে বলতেছি, কনজুগেট আপাতত বলার দরকার নেই। কথা কি বুঝছেন? এই ব্রাঞ্চের অ্যাপারেন্ট পাওয়ার কত হয় বলেন, ভি ইন্টু কত হয় বলেন I2। এই ব্রাঞ্চের অ্যাপারেন্ট পাওয়ার কত বলেন, S3 ইকুয়াল টু ভি ইন্টু I3। তাহলে I1 আছে কোন দিকে, এই দিকে। তাহলে S1 I1 এর জন্য কি পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার কি হবে বলেন, S1। তাহলে S1 কোন দিকে থাকবে বলেন, ওই একই দিকে থাকবে না? কথা কি বুঝছেন? তাহলে S1 থাকবে এই দিকে, S2 থাকবে কোন দিকে বলেন, এই দিকে, S3 থাকবে কোন দিকে বলেন বলেন। তাহলে S1 S2 S3 এই তিনটা কি একই এক্সিসে আছে কিনা বলেন, না। একই এক্সিসে না থাকলে কি অ্যালজেব্রিক সাম করা যাবে, যাবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন, বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ আরে ভাইয়া, এই আইওনের যে কম্পোনেন্ট, আইওনের যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট সেটা কি বলেন, I1 sin θ না? তাহলে এই দিকেই আমরা কি ধরতেছিলাম, রিঅ্যাক্টিভ কারেন্ট তো বুঝলাম। তো ভোল্টেজ তো সবার জন্যই রেফারেন্স, ভোল্টেজ শুধু মান নেবেন। তাহলে ভোল্টেজের মানের সাথে আপনি যদি এইটা গুণ করেন তাহলে পাওয়ার কোন দিকেই যাবে, এর দিকেই যাবে না? কথা বুঝছেন? ভোল্টেজের শুধু আপনি কি নেবেন বলেন, ভোল্টেজ শুধু আপনি কি নিচ্ছেন বলেন, মান নিচ্ছেন আপনি। ভোল্টেজ আপনার রেফারেন্স, শুধু মান নেবেন। আর I1 sin θ দিয়ে গুণ দিবেন, তাহলে ওভারঅল জিনিসটার গুণফলটা কার দিকে দৌড় দিবে বলেন, I1 sin θ অনেক দিকেই তো দৌড় দিবে। এবার আপনি অ্যাপারেন্ট পাওয়ার বের করতেছেন, তাহলে কি ভি ইন্টু কি লাগবে, I1 লাগবে। তাহলে ভি তো শুধু কি বসাচ্ছেন, মান বসাচ্ছেন, রেফারেন্স। গুণ দিবেন কার সাথে বলেন, I1 এর সাথে। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কোন দিকে দৌড় দিবে বলেন, I1 এর দিকেই দৌড় দিবে S1। তাহলে এদিকে থাকবে S1, এদিকে থাকবে S2, এদিকে থাকবে হচ্ছে S3। কথা বুঝছেন কিনা বলেন, বুঝলেন না এনামুল সাহেব? প্যাস লাগ গিয়া, কোন দিকটা বুঝছো, বুঝছো? বুঝলেই হবে। তাহলে আমরা নর্মালি S1 S2 S3 তিনটা অ্যাপারেন্ট পাওয়ার কি করা যাবে না বলেন, যোগ করা, কারণ অ্যাপারেন্ট পাওয়ার একই এক্সিসে থাকে না, বুঝছেন? বাট তার মানে বলি, দেখেন একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন। তাহলে S1 এ যেটা হবে, S1 ইকুয়াল টু V1, সরি V ইন্টু কি বলেন, V ইন্টু I1, সাথে একটা কি থাকতেছে বলেন, আলাদা অ্যাঙ্গেল থাকতেছে, সেটাকে আমরা কি বলছি বলেন, θ1। এই যে S1টা তো এইদিকে আছে না ভাইয়া, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে বলেন, θ1 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, বুঝছেন? S2 কোন দিকে আছে বলেন, V ইন্টু I2, কার অ্যাঙ্গেল বরাবর আছে বলেন, I2 এর অ্যাঙ্গেল বরাবর আছে, তাহলে সেটা কি বলেন, θ2। তাহলে I2 এর অ্যাঙ্গেল θ2, বুঝছেন? আর আছে কি বলেন, S3 V I3, সেটা আছে কার অ্যাঙ্গেলে বলেন, এই যে I3 এর অ্যাঙ্গেল আছে না, কি বলেন? তাহলে সেটা হচ্ছে θ3। এরকম তিনটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে। তাহলে অ্যাপারেন্ট কমপ্লেক্স পাওয়ার সাথে দেখো তার মানও আছে এবং কি আছে বলেন, অ্যাঙ্গেলও আছে। এই ব্রাঞ্চের কমপ্লেক্স পাওয়ারে তার মানও আছে এবং কি আছে বলেন, এইটাই তো কমপ্লেক্স পাওয়ার। যদি শুধু এইটুক করতাম সেটা হয়তো কি বলেন, অ্যাপারেন্ট পাওয়ার। এইটুক করলে শুধু অ্যাপারেন্ট পাওয়ার, সাথে যখন অ্যাঙ্গেল দিব, দেখো S1 কোন দিকে আছে, এদিকে আছে না? তাহলে S1 হবে তার ভোল্টেজ ইন্টু কারেন্টের গুণফল।
এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আর যদি আমরা তার কি নেই বলো, তার কোন দিকে আছে সেই অ্যাঙ্গেলটাও নেই, সেইটা হবে কি বলো আমার সেই কমপ্লেক্স পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার সাথে তার অ্যাঙ্গেল দিলে কি হবে কমপ্লেক্স পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার সাথে অ্যাঙ্গেল দিলে তার কমপ্লেক্স পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার সাথে অ্যাঙ্গেল দিলে তার হবে কমপ্লেক্স পাওয়ার। তাহলে S3 পাচ্ছে এই তার অ্যাপারেন্ট পাওয়ার আর তার কি বলেন কমপ্লেক্স মানে অ্যাঙ্গেল আছে আর কি। তাহলে বলেন এই তিনজন এই S1 এর মান আর এই S2 এর মান আর S3 এর মান সরাসরি যোগ করা যাবে? সরাসরি যোগ করা যাবে? যাবে না। কেন যাবে না বলেন তো? কারণ এর সাথে কি আছে এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, এইটাও কি বলো ডিফারেন্ট অ্যাঙ্গেল, এইটাও কি বলো ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে। তার মানে S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 করা যাবে, যোগ করা যাবে, বাট শুধু মানগুলো কি করা যাবে না, যোগ করা তাদের সাথে কি নিতে হবে তার অ্যাঙ্গেল সহ নিতে হবে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে VI1 অ্যাঙ্গেল নিলাম তার, প্লাস VI2 তার অ্যাঙ্গেল নিলাম, প্লাস VI3 তার। এইটা করলে তুমি তাইলে তুমি কমপ্লেক্স পাওয়ার বের করতে পারো। কিন্তু এইটা কি অ্যাপারেন্ট পাওয়ারের মতো যে ভাই শুধু মানগুলো যোগ করে দিলাম, মানগুলো যোগ করলে হবে না। অ্যাক্টিভ পাওয়ারের মতো না, রিঅ্যাক্টিভ পাওয়ারের মতো না যে শুধু মানগুলো যোগ বিয়োগ করে দিলাম। এটার সাথে কি আছে বলেন, প্রত্যেকের সাথে কি কি আছে বলেন, অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেল জেনে তারপরে যোগ করতে পারবো, আদারওয়াইজ তুমি যোগ করতে পারবে না। তাও অ্যালজেব্রিক সাম করতে পারতেছো না, এই সামটা কি বলে বলেন ভেক্টর সাম বলে। বাট অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার তুমি কি করতে পারতেছো, অ্যালজেব্রিক সাম করতে পারতেছো। সোজা হিসাব ভাই, আমি যেটা বলার ট্রাই করতেছি আপনারা ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। কি বললাম তাহলে বলেন, এর অ্যাক্টিভ পাওয়ার, এর অ্যাক্টিভ পাওয়ার, এর অ্যাক্টিভ পাওয়ার যোগ করে দিলে কি পাবো টোটাল অ্যাক্টিভ পাওয়ার। এর রিঅ্যাক্টিভ, এর রিঅ্যাক্টিভ, এর রিঅ্যাক্টিভ যোগ করে দিলে কি পাবো বলেন। বাট রিঅ্যাক্টিভ পাওয়ার যোগ করার সময় কি মাথায় রাখতে হবে, ল্যাগিংগুলো একসাথে যোগ করতে হবে, লিডিংগুলো আর একসাথে যোগ করতে হবে, দুইটা থেকে বাদ দিলেই আমরা কেবল টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবো। পাইলাম? তাহলে আপনি এই জায়গা থেকে কি পরিমাণ আপনি টোটাল কি পাবেন বলেন, অ্যাক্টিভ পাওয়ার পাবেন। টোটাল কি পাবেন বলেন, টোটাল অ্যাক্টিভ পাওয়ার, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার পাবেন। এইখান থেকে আপনি কি বের করেন বলেন, টোটাল কমপ্লেক্স পাওয়ার কেমনে বের করেন বলেন, পিটি স্কোয়ার প্লাস কি বলো, এইটা করলেই তুমি কি পেয়ে যাবে বলো, কমপ্লেক্স পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে যাবে আর কি। অ্যাপারেন্ট পাওয়ার এরকম ভাবে বের করা যাবে না, এর অ্যাপারেন্ট, এর অ্যাপারেন্ট, এর অ্যাপারেন্ট যোগ করে টোটাল অ্যাপারেন্ট কিন্তু পাওয়া যাবে না। বুঝছেন? তাহলে কি করবেন বলেন, এইখান থেকে টোটাল অ্যাক্টিভ বের করবেন, টোটাল রিঅ্যাক্টিভ বের করবেন, সেখান থেকে আপনি কি বের করবেন, টোটাল অ্যাপারেন্ট বের করবেন। বুঝতে পারছেন? আর আপনি যদি একান্তই বের করতে চান এইগুলো দিয়েই, তাহলে কিন্তু কি করতে হবে বলেন, এর অ্যাপারেন্ট পাওয়ার সাথে অ্যাঙ্গেল, এর অ্যাপারেন্ট তার সাথে অ্যাঙ্গেল, এর অ্যাপারেন্ট তার সাথে অ্যাঙ্গেল, এইটা যোগ করলে আমি কি পাবো বলো, টোটাল কমপ্লেক্স পাওয়ার বা অ্যাক্টিভ টোটাল আমরা কমপ্লেক্স পাওয়ার পাবো। বুঝতে পারছেন কি না? এইদিকে দেখেন, ভালো করে দেখেন, ঠিক আছে? এখানে একটা প্যাচের জিনিস আছে আর কি। হ্যাঁ, এটা বলবো না থাকবে? থাক, বললে শুধু শুধু মাথা ঘুরবে। দেখেন একটু, এখানে একটা প্যাচের জিনিস আছে, এখানে একটা প্যাচ আছে। হ্যাঁ, প্যাচটা হচ্ছে, আচ্ছা দেখেন এস ইকুয়াল টু, এসটা কি পাওয়ার বলো, কমপ্লেক্স পাওয়ার। এই ছেলে কমপ্লেক্স পাওয়ার, অ্যাপারেন্ট হলো না, কি বলো, এটাকে বলতেছি হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। তাহলে এস ইকুয়াল টু কি বলতে পারি বলো, পি। এর ভেতরে আমরা বলছিলাম কমপ্লেক্স পাওয়ার হচ্ছে এমন একটা রিপ্রেজেন্টেশন যার ভিতরে অ্যাক্টিভ পাওয়ার থাকবে, রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে। তাহলে বলেন অ্যাক্টিভ পাওয়ার কোন বরাবর থাকবে, রিয়েল বরাবর, তাহলে রিয়েল বরাবর, ঠিক আছে? আর রিঅ্যাক্টিভ পাওয়ার কোন বরাবর থাকবে বলেন, ইমাজিনারি পাওয়ার। তাইলে হইতে পারে সেটা প্লাস মাইনাস জে কিউ হইতে পারে, প্লাস জে কিউ হইতে পারে, মাইনাস জে কিউ হইতে পারে। কথা কি বুঝছেন? এখন দেখেন তো ল্যাগিং কারেন্টগুলো কোন দিকে আছে, নিচের দিকে। তাহলে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারগুলো কোন দিকে থাকবে, তাহলে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে মাইনাস জে এর দিকে। বুঝছেন? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে কোন দিকে বলেন, লিডিং কারেন্টগুলো কোন দিকে থাকে বলেন, উপরের দিকে। তাহলে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে থাকবে বলেন, প্লাসের দিকে, বাট উল্টা। বুঝছেন? উল্টা হয়, দেখেন কেমন। যদি পি প্লাস জে অফ কিউ দেই, বুঝছেন, এই কিউটা কোন রিঅ্যাক্টিভ পাওয়ার বলেন? আপনাদের এইখান থেকে দেখে মনে হতে পারে ভাই এই কিউটা কোন দিকে আছে বলেন, প্লাস জের দিকে আছে, উপরের দিকে। উপর দিয়ে কোন কারেন্ট থাকে বলেন, লিডিং কারেন্ট থাকে, তাই এটা মানে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার না। এটা হচ্ছে কি পাওয়ার বলেন,
ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। কথা কি বুঝছেন? অর্থাৎ জেড এর অ্যাঙ্গেল দেখে আমরা বলছিলাম পাওয়ার ফ্যাক্টর দুইভাবে আইডেন্টিফাই করা যায়। জেড এর অ্যাঙ্গেল আমরা বলছিলাম জেড এর অ্যাঙ্গেল দেখে কিন্তু কি করা যায় বলো? আইডেন্টিফাই করা যায় না? জেড এর অ্যাঙ্গেল কি বলে বলেন? জেড এর অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে কি পাওয়ার ফ্যাক্টর বলো? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর জেড এর অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে কি বলো? লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, আরেকভাবে আমরা বলতে পারি, বলেন তো এইটা কার সাথে ম্যাচ করে বলতেছে ওরা? দেখেন জেড এর সাথে, দেখেন তো জেড এর সাথে মিলে কিনা। আর প্লাস জে অফ এক্সেল, বলেন জে অফ এক্স, এবার বলেন আর প্লাস জে অফ এক্স, বলেন এইটা কি এক্সেল নাকি এক্সি? এক্সেল হয় কেন? এক্সেল না, এক্সেলই তো। এক্সেলের সাথে তো প্লাস জে অফ এক্সেল থাকে, বুঝছেন? আর একটা কি আছে বলেন আমাদের? মাইনাস কি বলেন? আর মাইনাস জে। বল এই এক্সটা কি হবে? এক্সি। কেন এক্সি? মাইনাস জে আছে। বলেন এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর আমরা কি পাবো বলেন? এক্সেল যেহেতু কি পাবো? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখানে কি আছে বলেন? এক্সি মাইনাস যেহেতু এক্সি, তাহলে কি পাবো? এইটাও অনেকটা সিমিলার, দেখেন একদম সেম টু সেম। দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন থাকলে কোন পাওয়ার ফ্যাক্টর? ল্যাগিং। মাইনাস চিহ্ন থাকলে লিড। এখানে প্লাস থাকলে ল্যাগ, মাইনাস থাকলে হবে লিড। বাংলা বুঝছেন কিনা? সিমিলার টু কি বলেন? ইম্পিডেন্স। তার মানে দুইটা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নাকি লিডিং পাওয়ার ফ্যাক্টর। কি কি বলেন তো? জেড এর অ্যাঙ্গেল দেখে, আর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের সাইন দেখে। রিঅ্যাক্টিভ পাওয়ার যদি প্লাস হয়, রিঅ্যাক্টিভ পাওয়ারের মান যদি কি হয় বলো? প্লাস, তাহলে ম্যাচ করাবেন এর সাথে। কি পাওয়ার ফ্যাক্টর হবে বলেন? ল্যাগিং। রিঅ্যাক্টিভ পাওয়ার যদি চিহ্ন মাইনাস হয় তাহলে ম্যাচ করাবেন এর সাথে, তাহলে কি হবে বলেন? লিডিং। তাহলে জেড এর অ্যাঙ্গেল প্লাস হলে কি বলি আমরা? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কিউ এর সাইন প্লাস হলে কি বলবো? একই, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। জেড এর অ্যাঙ্গেল মাইনাস হলে কি বলি? লিডিং পাওয়ার ফ্যাক্টর। কিউ এর সাইন মাইনাস হলে কি বলবো আমরা? লিডিং পাওয়ার ফ্যাক্টর। একই একই একই। তার মানে দুইটা আমাদের ইন্ডিকেটর আছে, একটা আছে জেড, জেড এর অ্যাঙ্গেল, একটা আছে তোর কি বলো, আর আছে রিঅ্যাক্টিভ পাওয়ার। জেড এর অ্যাঙ্গেল সাইন, রিঅ্যাক্টিভ পাওয়ারের সাইন দেখে আমাদের বোঝার উপায় আছে লিডিং নাকি ল্যাগিং। তার মানে একটু কনফিউজিং এই জায়গাটা, আমরা একটু ক্লিয়ার করি। দেখেন আপনাদের কাছে মনে হইতে পারে, দেখেন আপনাদের মনে হচ্ছে ল্যাগিং কারেন্ট কোন দিকে থাকে বলেন? নিচের দিকে। তাহলে আপনাদের কাছে মনে হইতে পারে ভাইজান যে রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে থাকবে বলেন? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে থাকবে বলেন? নিচের দিকে। না, পাওয়ারের রিপ্রেজেন্টেশনে উল্টা রিপ্রেজেন্টেশন। পাওয়ারের রিপ্রেজেন্টেশন হচ্ছে এস ইকুয়াল টু কি বলেন? পি প্লাস জে অফ কিউ। এই কিউটা কি বলো? ল্যাগিং। প্লাস না, প্লাস থাকলে কি বলো? ল্যাগিং। আর রিপ্রেজেন্ট কি বলো? পি মাইনাস কি বলেন? জে অফ কিউ, সেটা কি বলেন? লিডিং। বুঝতে পারছেন? তার মানে পি আছে কোন দিকে বলেন? পি তো ওই দিকেই থাকবে না, কি বলেন? পি তো এই দিকেই থাকবে, পি। বুঝতে পারছেন? এখন ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে দেখাবেন? এইদিকে নাকি এইদিকে? নিচের নিচের দিকে না। ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে দেখাবেন বলেন? উপরের দিকে, প্লাস জে অফ কিউ। এই যে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার ওইদিকে কিউ, আর এটা হচ্ছে কি বলো? এস। তাহলে এটা হচ্ছে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। বাট তাহলে এইটার কি উল্টা হয়ে যাচ্ছে না? দেখো তো, কারেন্ট নিচের দিকে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার হওয়ার কথা ছিল, বাট পাওয়ারের রিপ্রেজেন্টেশনে উল্টা। পাওয়ারের রিপ্রেজেন্টেশন ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার দেখায় কোন দিকে বলো? উপরের দিকে। এবার আসেন, এই পাওয়ার তো এইদিকে থাকবে না, কি বলেন? অ্যাক্টিভ পাওয়ারের দিকে থাকবে। লিডিং কারেন্টগুলো কোন দিকে বলেন? উপরের দিকে। তাহলে আপনার কাছে কি মনে হতে পারে? লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে? উপরের দিকে। বাট পাওয়ারের রিপ্রেজেন্টেশনে কোন দিকে বলেন? উল্টা দিকে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস। তাহলে এটা হচ্ছে লিডিং। তো আপনি পাওয়ারের রিপ্রেজেন্টেশন আর কারেন্টের রিপ্রেজেন্টেশন দেখে এক করবেন না। কারেন্টের রিপ্রেজেন্টেশনে যেরকমভাবে পাওয়ার দেখানো হয়, বাট পাওয়ারের রিপ্রেজেন্টেশনে তার উল্টা দিকে দেখানো হয়। বুঝছেন? কনফিউজড হবেন না, কনফিউজড হবেন না। বুঝছেন? এইটা যে পাওয়ারের রিপ্রেজেন্টেশন, তাহলে এটা কি পাওয়ার বলেন? প্লাস চিহ্ন দেখে কি বলবেন? ল্যাগিং। মাইনাস চিহ্ন দেখে বলবেন লিডিং। সিম্পল হিসাব, ইম্পিডেন্সের সাথে মিলবে।
ইম্পিডেন্স মিলতেছে না? এই পাগল ছেলে, ইম্পিডেন্সের যদি বলি জেড ইকুয়াল টু কি বলো, আর প্লাস জে এক্সেল না, একই না? এক্সেল পজিটিভ দিকে থাকে তাহলে কি ল্যাগিং, কিউ পজিটিভ দিকে তাহলে কি হবে বলো, ল্যাগিং। একই দিকে, একই একই, জেড এর সাথে হুবহু মিলবে, বুঝতে পারছেন? হুবহু মিলবে জেড এর সাথে, বুঝছেন কিনা? দিস ইজ দ্য কন্ট্রাডিকশন। হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম। আপনারা এই বয়সের সাথে কিছু শেখা উচিত না, তারপরও দরকার নাই ভাই, কিচ্ছু মনে রাখার দরকার নাই। তুমি কি মনে রাখো বাবা? এইটা মনে রাখবা, এত কিছু দরকার নাই তো তোমার জন্য, দরকার নাই তত কিছু মনে রাখা দরকার। ভাই পাওয়ার রিপ্রেজেন্টেশনে সিমিলার টু কি বলো, ইম্পিডেন্সের রিপ্রেজেন্টেশন। পাওয়ার রিপ্রেজেন্ট হবে কার মতো বলেন? ইম্পিডেন্সের রিপ্রেজেন্টেশনের মতো। আর কারেন্টের সেন্সে তুমি কারেন্টের আলাদাভাবে বর্ণনা করতে পারবো ভাই, ল্যাগিং কারেন্ট নিচের দিকে থাকে তাহলে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার নিচের দিকে থাকবে, কারেন্টের সেন্সে বলতে পারো। বাট পাওয়ার রিপ্রেজেন্টেশন কার সাথে ম্যাচ করে করবা বলো? ইম্পিডেন্সে ম্যাচ করে করবা। ভাই প্লাস জে অফ এক্স দেখলে ল্যাগিং, প্লাস জে অফ কিউ দেখলে কি বলবো? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। বুঝতে পারছেন কিনা? হাই ক্লিয়ার কিনা? আসেন ম্যাথ করি, ম্যাথ করতে তো কিছু লাগবে না, ঠিক আছে? আমাদের বের করতে বলা হয়েছে যে এখান থেকে কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে, তাই কি না? আচ্ছা, আপনাকে যদি বলা হইতো এখানে আরো অনেক কিছু বের করি আমরা, হ্যাঁ, যদি বলা হয় এই সার্কিটের টোটাল অ্যাক্টিভ পাওয়ার, মানে এই জায়গার সোর্স থেকে কি পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার সেটা বের করতে হবে, তাহলে কেমনে করবো বলো? কি করতে পারি বলো? অ্যাক্টিভ পাওয়ার সব যোগ করে দিলে কিন্তু কি পাবো বলো? অ্যাক্টিভ পাওয়ার পাবো। সবার অ্যাক্টিভ পাওয়ার বের করতে বললে রিঅ্যাক্টিভ সব যোগ করে দিলে আমরা কি পাবো? রিঅ্যাক্টিভ পাওয়ার পাই যাবো। তাহলে আগে আমাদের ধর প্রশ্নে বলো নাই, তারপর আমরা এই দুটা বের করে ফেলি, একটু প্র্যাকটিস হোক। অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার বের করেন। আসেন অ্যাক্টিভ পাওয়ার বের করবেন কেমনে? এর অ্যাক্টিভ পাওয়ার জানেন কিনা? কত কিলোওয়াট বলেন? 12, ব্যাস 12 প্লাস এর অ্যাক্টিভ পাওয়ার কত বলেন? 16, ব্যাস প্লাস এর অ্যাক্টিভ পাওয়ার কত বলেন? 9। এর এটা কি পাওয়ার বলেন? ভার মানে কোন পাওয়ার দেওয়া আছে বলেন? রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলেন? পাওয়ার ফ্যাক্টর। তাহলে এর অ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে। কেমনে বের করবেন বলেন? ভাইজান পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে বের করবেন। কোথা থেকে বের করবেন? এর পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকান, বলেন এর পাওয়ার ট্রায়াঙ্গেল কোন দিকে দেখাবেন বলেন? এটা কি বলেন? পি না? এটা কি বলেন? পি। আর এটা কি কি বলো? ল্যাগিং। কোন দিকে দেখাবো বলেন? উপরের দিকে, একদম জেড এর মতো। এই যে এইটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কি বলে আমার সেই অ্যাপারেন্ট পাওয়ার বাই টাইপের। তাহলে বলেন আর কি দেওয়া আছে? 0.6 পাওয়ার ফ্যাক্টর। কি দেওয়া আছে বলেন? 0.6। তাহলে এইখান থেকে আমরা কার মান পাবো বলেন? তেটার মান পাবো। আগে cos ইনভার্স 0.6 দেন, সেটা বের করে ফেলেন আগে। কত আসে বলো? তাহলে এখানে আসে হচ্ছে 53.13। কার মান দেওয়া আছে বলেন? কিউ এর মান কত? 20 কিলো ভার। এবার আসেন, তাহলে লম্ব যায় দিক খেয়াল করেন, এই যে লম্ব জানেন, এটা তো লম্ব না, কি বলেন? লম্ব জানেন, cos ইনভার্স করে অ্যাঙ্গেল পাইলেন, লাগবে কি বলো? আমরা অ্যাক্টিভ পাওয়ার বের করবো, পারা যাবে না? তাহলে লম্ব জানি, ভূমি বের করবো, কি কোনটা অ্যাপ্লাই করবো? tan থিটা। তাহলে tan অ্যাপ্লাই করো, tan কত বলেন? 53.13। উপরে কি বলো? লম্ব, নিচে কি বলো? ব্যাস, এখান থেকে তুমি কি পেয়ে গেলা বলো? অ্যাক্টিভ পাওয়ার পেয়ে গেলা। এই কনফিউশন আছে কোনো প্রকার? করেন, একদম রিল্যাক্স থাকবে, ঠিক আছে? কোনো কনফিউশনের কিছু নাই এখানে। কত আসে বলেন? 15। তাহলে 15 কি কিলোওয়াট নাকি অন্য কিছু? কিলোওয়াট। কেন কিলোওয়াট? কারণ এটাও কিসে আছে বলেন? কিলোতে আছে। এটা কিলো ভারে আছে না? এটা আসবে কিসে বলো? কিলো ওয়াটে। তাহলে 15 কিলোওয়াট, ব্যাস। তাহলে এখানে হবে কত বলেন? 15। তাহলে এর পাওয়ার যোগ করে দিলে আমরা কি পাবো বলো? অ্যাক্টিভ পাওয়ার কত আসে বলেন? 12, 16, 15 কত আসে? 43 কি বলেন? কিলোওয়াট, ব্যাস। এবার যদি বলে টোটাল কি বলেন? রিঅ্যাক্টিভ পাওয়ার বের করা যাবে না? দেখেন এর রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে কত বলেন? 20। এর কি রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে? এর কি রিঅ্যাক্টিভ, তাহলে এর রিঅ্যাক্টিভ পাওয়ার বের করা যাবে না? যাবে। কি দিয়ে বের করবেন? পাওয়ার ট্রায়াঙ্গেল। আসেন, কত কিলোওয়াট? 16। তাহলে 16 থাকবে কোন বরাবর বলেন? এর ভেতরেই করতে পারতেন। 16 থাকবে সেই বরাবর, 16 পাইছেন? 16 পাইছেন? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কিনা বলেন? কোন দিকে তাকাবো বলেন? উপরের দিকে। এইটা নাকি? এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে কি বলেন? এস। এইটা কি বলে? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না? তাহলে এই অ্যাঙ্গেলের মানটা বের করতে পারবেন কিনা বলেন?
কত বলেন অ্যাঙ্গেলের মানটা? cos ইনভার্স 0.85 দেন, কত? 31.78 ডিগ্রি। বুঝতে পারছেন? তাই দেখেন আবার সেই ফর্মুলা, আমার তো রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে না, কি বলেন? এর রিঅ্যাক্টিভ পাওয়ার জানি, এর রিঅ্যাক্টিভ পাওয়ার বের করবো, এর রিঅ্যাক্টিভ পাওয়ার বের করবো। তাহলে এর রিঅ্যাক্টিভ পাওয়ার কত হবে? আবার সেই ট্যান থিটা ইউজ করতে হবে না? ট্যান কত বলেন? 31.78 লম্ব বাই হচ্ছে কি বলো? ভূমি। তাহলে আপনি এখান থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার পাবেন কত আসবে? 9.91। এটা ছিল কিলো ওয়াটে, তো এটা আসবে কিসে বলেন? কিলো ভার। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভার আর আসবে কিলোতে, কিলো ভার। বুঝতে পারছেন? আমার সাহেব বুঝছেন কিছু না? বুঝেন না বলেন তো? কি কিছু না ভাই, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার কি বলো? ভার। রিঅ্যাক্টিভ পাওয়ার কি বলো? এই যে ভার না, এটা কি মান? রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে কিলোতে, যে কিলো ভার। ঠিক আছে, কত আসে বলে? 9.91। তাহলে এটা রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার বের করা যাবে না? কারণ এই রিঅ্যাক্টিভ পাওয়ার কেমন একইভাবে, তাই কি না? আচ্ছা, 12 কিলোয়াট কোন দিকে দেখাবো? রিয়েল বরাবর। এবার আসেন, এটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে? লিডিং কিনা? কোন দিকে দেখাবো? নিচের দিকে। সেই নিচের দিকে রিঅ্যাক্টিভ পাওয়ার কত বলেন? জানি? জানি না। তাহলে এই যে এটার রেফারেন্স হবে এস। এই অ্যাঙ্গেলটা জানি কিনা বলেন? জানি। কত বলেন? cos ইনভার্স 0.866 করেন। কত ডিগ্রি? 30 ডিগ্রি। একইভাবে লম্ব জানি না কি জানি? ভূমি জানি। তাহলে অ্যাপ্লাই করবো কি বলো? tan 30 আর কি হবে বলেন? লম্ব কত? কিউ। ভূমি কত বলো? 12। এই ইরফান বুঝতেছো নাকি বোঝো নাই? ভেরি সিম্পল ম্যাথ। কিউ কত আসে বলেন? হ্যাঁ, 6.92। এত কি বলেন? কিলোওয়াটে ছিল, এটা আসবে কি বলেন? কিলোভার। বাস, রিঅ্যাক্টিভ পাওয়ার পেয়ে গেলাম সবার। এবার আসেন, দেখেন এইটা একটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এইটা একটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা একটা। বলেন এই দুইটা কোন দিকে আছে বলেন? উপরের দিকে। আর এ আছে কোন দিকে? আর কি করবেন বলেন? এই দুইটাকে যোগ দিবেন, এটাকে মাইনাস দেবেন। সিম্পল হিসাব। বুঝতে পারছেন? তাহলে কিউটা আসে কত বলেন? 20 প্লাস কত বলেন? 9.91 মাইনাস হবে কত বলেন? 6.92। কত আসে বলেন? 23। 23 কি বলেন? কিলো ভার। ওভারঅল, তাহলে ওভারঅল কোন দিকে আছে বলেন তো? এইটা আছে উপরের দিকে, এইটা আছে উপরের দিকে। এই দুটো প্লাস দিলাম, এটাকে মাইনাস দিলাম, নিচের দিকে আছে। তাহলে ওভারঅল সে কোন দিকে গেছে বলেন? উপরের দিকে তো গেছে, পজিটিভ দিকে গেছে না? ওভারঅল সে কোন দিকে গেছে? পজিটিভ দিকে গেছে। বুঝতে পারছেন? তাহলে ওভারঅল পাওয়ার পজিটিভ দিকে যাওয়া মানে কি? ওভারঅল কি বলো? ল্যাগিং। এইটা কিন্তু ল্যাগিং। কথা কি বুঝছেন? এত কিছু জানলেও হবে বা এভাবে জানেন ভাই, এইটা কোন দিকে আছে? প্লাস দিকে। এইটা প্লাস দিকে, এটা আছে মাইনাস। তাহলে দুইটা যোগ হবে, একটা কি হবে? বিয়োগ হবে। এখন মান বেরোলো কোন দিকে বলেন? পজিটিভ দিকে। মানে সে কোন দিকে আছে বলেন? উপরের দিকে আছে। উপরের দিকে থাকলে আমরা কি বলি? ল্যাগিং। তাহলে ল্যাগিং। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে না? তাহলে আপনি এই জায়গার টোটাল অ্যাক্টিভ পাওয়ার পাইলেন। টোটাল কি পাইলেন বলেন? অ্যাপারেন্ট রিঅ্যাক্টিভ পাওয়ার পাইছেন। আপনাকে যে বলবে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার বের করা, পারা যাবে না? কি বের করতে বলছে বলেন? টোটাল অ্যাপারেন্ট পাওয়ার, কিন্তু কমপ্লেক্স পাওয়ার না। কিন্তু কি বের করতে বলেন? অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলা হয়েছে। পারা যাবে না? অ্যাপারেন্ট পাওয়ার কেমনে বের করেন বলেন তো? এর অ্যাপারেন্ট এর অ্যাপারেন্ট এর অ্যাপারেন্ট করলে পাবেন না। কি করতে হবে বলেন? আপনি পিটি পাইছেন, কিউটি পাইছেন, আর পাবেন কি বলেন? এসটি পাওয়া কোনো ব্যাপার? এসটি কেমন পাবেন বলেন তো? এসটি হবে রুট ওভার কি বলেন? পিটি স্কোয়ার প্লাস কিউটির স্কোয়ার। এইবার আপনি অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে গেলেন। কত আসে বলেন? রুট ওভার কত আসে? পিটি কত বলেন? 43 স্কোয়ার প্লাস 23 স্কোয়ার। কত আসে বলেন? 48.76। তাহলে এটা কি বলেন? অ্যাপারেন্ট পাওয়ার, তাই কি না বলেন? এটা হচ্ছে কি বলেন? তার অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, ডান। পারা গেছে? ওইটা কেভিএতে আসবে কিন্তু, কারণ দুজনই কিলোওয়াটে ছিল, কিলো ভারে ছিল। এখানে আসবে কি বলেন? কেভিএ আসবে। এই নামুল, অ্যাক্টিভ পাওয়ারকে কি বলো? ওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি বলো? ভার। আর অ্যাপারেন্ট পাওয়ারকে কি বলো? ভিএ। তাহলে তাই অ্যাপারেন্ট পাওয়ার কি হচ্ছে? অ্যাপারেন্ট পাওয়ার ভিএ। আর সব কিলোতে ছিল, তাহলে সব অ্যান্সার আপনি কিছু বলেন?
কিলোতে। নেন, আপনাকে বলা হয়েছিল এই তিনটা কিন্তু আমরা এক্সট্রা বের করলাম যে কেমনে আসলে বের করা যায়, সেটা একটা মানে আগের কনসেপ্টের সিকোয়েন্স দেখালাম আর কি আমরা। আচ্ছা, এইবার বলছে যে ভাই তুমি আসলে এই কারেন্টটা বের করো। কি বের করো বলো? কারেন্ট বের করো। তাহলে কারেন্ট বের করা কি পারবো আমরা নাকি পারবো না? পারবো। কারেন্ট বের করতে আমরা পাবো। এইখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে পারা যাবে কিনা? তাহলে কেমনে বের করবো কারেন্ট বলেন? কারেন্ট বের করবো এই পাওয়ার অথবা এই পাওয়ার অথবা এই পাওয়ার, অর্থাৎ এইখান থেকে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে সেই পর ওই পাওয়ারগুলো নিয়ে কাজ করলেই আমরা এইখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাও আমরা পেয়ে যাবো। সবাই বুঝো আগে, তুলো পরে তুলো, বুঝো আগে। এই তিনটা পাওয়ার জানি আমরা, এইখান থেকে পাওয়ার আমরা জানি, তাহলে এই পাওয়ারগুলো নিয়ে কাজ করলেই আমরা এইখানকার কি পেয়ে যাবো বলেন? কারেন্ট পেয়ে যাবো। তাহলে কোনটা নিয়ে কাজ করা সুবিধাজনক বলেন তো? পিটি নিয়ে কাজ করলে সুবিধাজনক? পিটি ইকুয়াল টু কি লিখতে পারি বলেন তো? এই পিটির মান জানি কিনা? তাহলে পিটি নিয়ে কাজ করলে কি লিখবো? ভিআই আর কি বলেন? কস থেটা। কিউটি নিয়ে কাজ করলে কি বলো বলেন? ভিআই আর কি বলেন? সাইন থেটা। এসটি নিয়ে কাজ করলে কি বলো? ভিআই আর কিছু না, ভিআই না। যেহেতু অ্যাপারেন্ট পাওয়ার বের করছি তাহলে আর কি দেবো না বলো? কনজুগেট আমরা দিব না, শুধু অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু কিন্তু শুধু মান। অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু শুধু মান। কমপ্লেক্স পাওয়ার বের করলে মান এবং কি বলেন? অ্যাঙ্গেল। সেক্ষেত্রে আমরা ভিআই কনজুগেট দিতে পারবো। অ্যাপারেন্ট পাওয়ারের মান টানের দরকার, মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের দরকার নাই। বলেন তাহলে কোনটা নিয়ে সুবিধাজনক ডিল করা বলেন? অ্যাপারেন্ট নিয়ে ডিল করা সুবিধাজনক, কারণ অ্যাপারেন্টে এই সমস্ত আবার ওভারঅল যে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল এগুলো আমরা জানা লাগতেছে না। বুঝতে পারছেন? তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের মান কত বলেন? এইটা তাই কি না? এইখানে আমরা কি দিই বলো? ভি ইন্টু আই দিই, তাহলে 48 পয়েন্ট কি বলেন 76 কিলো ভিএ, তাই কি না? তাহলে এখানে ভোল্টেজের মানটা কত বলেন? 220। তাহলে কারেন্টের মানটা কত বলেন? 48.76 বাই হচ্ছে কত বলেন? 220। তাহলে এটা আসে কত বলেন? কারণ 0.221 এত কি বলেন? অ্যাম্পিয়ার, কিলো অ্যাম্পিয়ার, সরি। কারণ কিলো তো ছিল না সব কিছু। কিন্তু দুঃখের বিষয় কি বলেন তো, আপনি এই অ্যাপ্রোচে গেলে আপনি শুধু কারেন্টের কি পাচ্ছেন বলেন? মান পাচ্ছেন, কিন্তু আপনি কারেন্টের কি পাচ্ছেন না বলেন? অ্যাঙ্গেল পাচ্ছেন না। তাহলে আপনি যদি অ্যাপারেন্ট পাওয়ার নিয়ে ডিল করেন তাহলে শুধু কারেন্টের কি পাবেন বলেন? কারেন্টের অ্যাঙ্গেল কি পাবেন? পাবেন না। তাহলে কারেন্টের অ্যাঙ্গেল পাইতে গেলে কার কাছে যাওয়া লাগবে বলেন? অ্যাপারেন্ট পাওয়ারের কাছে গেলেও পাওয়া যাইতে পারে। অ্যাপারেন্ট পাওয়ার থেকেও আমরা এই থেটার পরিচয় কি বলেন তো? ভিআই কস থেটা, মনে পড়ে? ভিআই কস অফ কি ছিল বলেন? থেটা ভি মাইনাস কি বলেন? থেটা আই। তাহলে এইটা করলে আমি এখান থেকে কার মান পেয়ে অ্যাঙ্গেল পেয়ে যাবো বলেন? কারেন্টের অ্যাঙ্গেল পেয়ে যাবো। বুঝতে পারছেন? এভাবে বের করা যায়। আমি এখান থেকে কারেন্ট বের করলাম, বুঝছেন? আরো সহজ অ্যাপ্রোচ দেখাবো, একদম ডিরেক্ট কি বের করবো বলেন? কারেন্ট বের করবো, সমস্যা নেই, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব সহ বের হবে। কিন্তু আমরা মানে ঘোরাচ্ছি তোমার যে কেমনে 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 বের করা যায় আর কি। তাহলে কারেন্টের কি বের করলাম বলো? মান বের করলাম। তাহলে এবার আসেন, তাহলে আপনি এখানে ভোল্টেজের মান বসাবেন, কারেন্টের মান বসাবেন, এইখানে কি ভোল্টেজের মান বসাবেন, কারেন্টের মান বসাবেন, ভোল্টেজের অ্যাঙ্গেল বসাবেন, আপনি কার অ্যাঙ্গেল পেয়ে যাবেন বলেন? কারেন্টের অ্যাঙ্গেল পেয়ে যাবেন। সিম্পল, কারেন্টের অ্যাঙ্গেল পেয়ে যাবেন। ওই সাথে কারেন্টের অ্যাঙ্গেলটা জুড়ে দাও, তাহলে তো টোটাল কারেন্টের তুমি কি পাচ্ছ বলো? অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। বর্তমানে এখানে যে কারেন্ট যাচ্ছে তার মানটা তুমি কত পাইলা বলো? 221.221 কিলো অ্যাম্পিয়ার। তাহলে কিলো টু 10⁻³ 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর সামনে যাবে, 1 2 3 3 ঘর সামনে, তাহলে 221 অ্যাম্পিয়ার আসতেছে এখানে। 200 কি বলেন? 21 অ্যাম্পিয়ার আসতেছে। কিন্তু তুমি কি অ্যাঙ্গেল জানো? অ্যাঙ্গেল জানো। তাহলে অ্যাঙ্গেলটা এইভাবে, অ্যাঙ্গেলটা এখনো কি করা সম্ভব? এখান থেকেও বের করা সম্ভব। কেমনে দেখো? আচ্ছা, আমরা পিটি নিয়ে কাজ করছি না, কত কিলোওয়াট বলো? 43 কিলোওয়াট পাইছি। আচ্ছা, পিটি ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? এই যে পিটি ইকুয়াল টু কি বলতে পারি বলেন? ভি আই কস থেটা ভি মাইনাস কি বলেন? থেটা। আসেন, পিটি কত বলছিলাম? 43, মানে 43 গুণ 10⁻³ ভি এর মান কত বলেন? 220 ইন্টু কারেন্টের মান কত বলেন? 221 কস অফ থেটা ভি, থেটা ভির মান কত বলেন? অ্যাঙ্গেল কত বলেন? 0 মাইনাস কি হবে বলেন? থেটা আই। তাহলে এখানে কি বলবো বলেন? থেটা আই। বের করা যাবে কিনা বলেন? কত আসে বলেন? বা তুমি একটা কাজ করো, থেটার মানটা বের করো। আচ্ছা করো, এইভাবে করো, একবার করো, কত আসে বলেন? না, শুধু থেটার মানটাই বের করো ভাই। এখানে থেটার মানটা বের করে দাও আমাকে এখান থেকে, তারপরে দেখতেছি। থেটার মান
থেটা থেটার মানটা বের করো, থেটার মান বের করো। এই পারা যাবে কিনা বলেন? থেটার মানটা দাঁড়াচ্ছে 27 ডিগ্রি, ঠিক আছে? এবার আসেন, এই থেটা ইকুয়ালটা আবার কি লিখতে পারেন বলেন? থেটা ভি মাইনাস কি বলেন? থেটা আই সমান কত বলেন? 27.82 ডিগ্রি। পারবেন? থেটা ভির মান কত ডিগ্রি বসাবেন? 0 ডিগ্রি বসাবেন, বুঝতে পারছেন? তাহলে থেটা আই এর মান আসবে মাইনাস কত বলেন? 27.82 ডিগ্রি। পাইছেন? এইবার এই কারেন্টের মানটা তো আপনি পেয়ে গেছেন বলেন। অ্যাঙ্গেল কত বলেন তাহলে কারেন্টের? টোটাল কারেন্টটা হবে হচ্ছে কত বলেন? কারেন্টের মানটা কত বলেন? 221। অ্যাঙ্গেল কত বলেন? মাইনাস 27.82 ডিগ্রি। এত, ব্যাস, এই যে আপনি কারেন্টের মানটা পেয়ে গেছেন। পারা যাবে? যদি বলতো এই সার্কিটের ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত, এর পাওয়ার ফ্যাক্টর কত বলেন? 0.866, এর পাওয়ার ফ্যাক্টর কত বলে? 0.85, এর পাওয়ার ফ্যাক্টর কত? আপনি কি সব পাওয়ার ফ্যাক্টর যোগ করে দিবেন? হ্যাঁ, এইদিকে রানা সাহেব বলছে সার্কিটের ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত, আপনি কি এই পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টর, এই সব পাওয়ার ফ্যাক্টর যোগ করে দিবেন? না। তাহলে কেমনে বের করেন পাওয়ার ফ্যাক্টর বলেন? পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য আপনি দুইভাবে বের করতে পারেন। কেমনে কেমনে বলেন তো? আরে কত শিখাবো পাওয়ার ফ্যাক্টর বের করার? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি বলেন? cos থেটা। এই থেটা কার কাছ থেকে আসতে পারে? জেড এর কাছ থেকে আসতে পারে, অথবা কার কাছ থেকে আসতে পারে বলো? থেটা ভি মাইনাস কি বলো? থেটা আই। তাহলে থেটা ভি মাইনাস থেটা এর মান কত বলো? 27.82 বসাই দিলেও কিন্তু হবে, বুঝতে পারছেন? তাহলে cos অফ কত আসতেছে? 27 পয়েন্ট কি দাঁড়াচ্ছে? 82 ডিগ্রি। কত আসে তাহলে? বুঝছেন নাকি বুঝেন নাই? থেটা ভি মাইনাস থেটা আই কত আসে বলেন? হ্যাঁ, 0.888। এখন বলেন লিড নাকি ল্যাগ? লিড নাকি ল্যাগ বলেন? লিড নাকি ল্যাগ বলেন? ল্যাগ। কেন ল্যাগ বলেন? হ্যাঁ, আরে ভাইয়া কোনটা দেখে বলবা? এটা দেখে বলবা, তাই না? কিউ এটা ছিল এইদিকে পজিটিভ দিকে, এইটা পজিটিভ দিকে, এইটা বাদ গেল, তাহলে এইটা যোগ যোগ, এটা কি বলো? বিয়োগ। তাহলে যোগ করার পরে ওভারঅল কোন দিকে আছে বলেন? উপরের দিকে। উপরের দিকে থাকলে মানে কি বলো? ল্যাগিং। তাহলে এইটা সেই হবে হচ্ছে ল্যাগিং। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, কাউন্টার অ্যাঙ্গেল দেখে তো আপনি কমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? এবার আসেন, এই পাওয়ার ফ্যাক্টর এইভাবেই কি বের করা যায়? আরেকভাবে বের করা যায় না? অ্যাক্টিভ পাওয়ার বাই হচ্ছে কি বলেন? অ্যাপারেন্ট পাওয়ার। মনে পড়ে? অ্যাক্টিভ পাওয়ার উপরে ভিআই কস থেটা, অ্যাপারেন্ট পাওয়ার নিচে কি বলে? ভিআই। তাহলে ভিআই ভিআই কেটে যাবে। তাহলে আরেকভাবে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারে, কি বলেন? উপরে কি বসাবেন? অ্যাক্টিভ পাওয়ার, নিচে কি বসাবেন? অ্যাপারেন্ট পাওয়ার। বসান, দেখেন এটা আসে কিনা, 0.8 আসে কিনা। সব ভাবে আসবে, যত ভাবে আছে সব ভাবে আসবে, বুঝছেন? হ্যাঁ সেটাই তো, এই তো অ্যাক্টিভ পাওয়ার মান বসাও উপরে। অ্যাক্টিভ পাওয়ার কত বের করলা তুমি? এই যে 43 কিলোওয়াট। অ্যাপারেন্ট পাওয়ার বের করলা কত বলো? 48.76 কেভি। দুইটা ভাগ দাও, দেখো আসবে তো? আরে আসতে হবে। বুঝছেন? নেন, এই ম্যাথটা এইভাবেই থাক, নো ইস্যুস, বুঝতে পারছেন? এইবার আমরা এই ম্যাথটাকে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে সলভ করার টেকনিক দেখাবো এবং নতুন ম্যাথে অ্যাপ্লাই করব। তাহলে দুইটা ম্যাথ হয়ে যাবে আমাদের, বুঝতে পারছেন? আসেন, ক্লিয়ার? ডান। দেখেন এই ম্যাথটাতে ডিরেক্ট কেমনে সলভ করা যায় সেটা একটু দেখেন ভালো করে। এদিকে খেয়াল করেন, জনতার মঞ্চ। ভোল্টেজ দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলেন? কারেন্ট। বের করতে হবে কি বলেন? এখান থেকে কারেন্ট বের করতে হবে। তাহলে এটুকু শিওর যে এই কারেন্ট বের করতে গেলে হয় এই পাওয়ার হেল্প নেওয়া লাগবে, না এই পাওয়ারের, নতুবা এই পাওয়ারের। আমরা এই তিনটার কোনো পাওয়ার কি নেবো না বলেন? হেল্প নেব না। আমরা নেব কোন পাওয়ার হেল্প নেব বলেন? কমপ্লেক্স পাওয়ার হেল্প নেব। কেন কমপ্লেক্স পাওয়ার হেল্প নিব? কারণ কমপ্লেক্স পাওয়ার নিলে একই সাথে কারেন্ট এবং কারেন্টের অ্যাঙ্গেল পাওয়া যায়, বুঝছেন?
একই সাথে কারেন্ট এবং কারেন্টের কি পাওয়া যায় বলেন, অ্যাঙ্গেল পাওয়া যায় ভাইয়া। ক্লিয়ার? এবার আসেন তাহলে দেখেন, তাহলে আমরা হেল্প এই ক্ষেত্রে, তাহলে এই কারেন্ট বের করতে গেলে কার হেল্প নিব আমরা বলেন, কমপ্লেক্স পাওয়ারের হেল্প নিব। আমরা কি এদের হেল্প নিব না, বাট এদের হেল্প নিয়ে করা যাবে, করলাম না কেবল আমরা করলাম, বাট এবার আমরা হেল্প নেব কার বলেন, কমপ্লেক্স পাওয়ারের হেল্প নেব। আসেন কমপ্লেক্স পাওয়ার, তাহলে টোটাল কমপ্লেক্স পাওয়ার কি হবে বলেন, এর কমপ্লেক্স পাওয়ার প্লাস এর কমপ্লেক্স পাওয়ার প্লাস কি বলেন এর কমপ্লেক্স পাওয়ার, বাট অ্যালজেব্রিক সাম করা যাবে না। অ্যালজেব্রিক সাম করা যাবে না, অ্যালজেব্রিক করা যাবে না। তাহলে যেটা করব আমরা দেখেন, শুধু এসন নেওয়া যাবে না, শুধু এসন নেওয়া লাগবে না, এই এসনে কি নিতে হবে বলেন, অ্যাঙ্গেল নিতে হবে। এই এসন এস টু নেওয়া যাবে না, কি নিতে হবে বলেন, অ্যাঙ্গেল। এইবার যোগ করতে পারবা বলেন, এইবার লেখা ঠিক আছে কিনা বলেন। আর তুমি যদি করতা এইটার অ্যাপারেন্ট, এর অ্যাপারেন্ট, এর অ্যাপারেন্ট, টোটাল অ্যাপারেন্ট, হইতো না। যোগ করতে পারবো, তাদের কি নিয়ে করতে হবে বলো, ভেক্টর সাম করা লাগবে, অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। তাহলে এস ওয়ানের অ্যাঙ্গেল থেটা ওয়ান, এস ওয়ান থেটা ওয়ান, এস টু থেটা টু, বুঝছেন কিনা? ক্লিয়ার? এবার আসেন দেখেন, আপনাকে এস ওয়ান বের করেন, এইখান থেকে কি পাওয়ার বের করবেন বলেন, কমপ্লেক্স পাওয়ার বের করবেন। আসেন একটু দেখাই দিই, দেখেন এইখান থেকে আপনার বের করা লাগবে কি বলেন, অ্যাপারেন্ট পাওয়ার। কি লাগবে বলেন, আর অ্যাঙ্গেল আপনি পাবেন, সমস্যা নেই। অ্যাপারেন্ট পাওয়ার আর অ্যাঙ্গেল মিলে হচ্ছে কি পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার। তাহলে আপনি আগে এর কি বের করেন, অ্যাপারেন্ট পাওয়ার বের করেন। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার বের করতে গেলে 12 কিলোটা এইদিকে, 12 দিকে, লিড, লিড মানে কোন দিকে বলেন, নিচের দিকে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কি বলেন আপনার সেই বলেন কি এস, অ্যাঙ্গেল কোন দিকে, এইদিকে, তাই কি না? তাহলে এবার আপনি কি জানেন বলেন, বের করবেন কি বলেন, এস বের করবেন আপনার এস ওয়ান, এটা তো আপনার সেই এস ওয়ান নাকি, এস ওয়ান বের করবেন। অ্যাঙ্গেল কত বলেন, কস ইনভার্স 0.866, কত অ্যাঙ্গেল, 30 ডিগ্রি। নতুন করে করো তোমরা এই অঙ্কটা, 30 ডিগ্রি, ঠিক আছে? এবার আসেন দেখেন, কি বুঝতেছো না? দেখেন এবার, তাহলে আপনি ভূমি জানেন, অতিভুজ বের করতে হবে নাকি? তাহলে কস থেটা ইকুয়াল টু কোথায় বলো, ভূমি, ভূমি কত উপরে, অতিভুজ কত এস ওয়ান। তাহলে এখান থেকে কি পেয়ে গেল বলো, এস ওয়ান পেয়ে গেল। ডান। কত আসে বলো, 12/cos30, 13.85। এইটা ছিল কিলোওয়াটে, তো এটাও কিসে আসবে বলেন স্যার, কিলোতে আসবে। আর অ্যাপারেন্ট পাওয়ার একক কি বলো, ভিএ। ডান। এখানে আসো, 16 কিলোওয়াট কোন দিকে বলেন, রেফারেন্স ল্যাগিং, তাহলে কোন দিকে যাবে বলেন, পাওয়ার উপরের দিকে। এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আপনার কি বলেন সেই এস, এস টু, এটা তাই না? কতটুকু অ্যাঙ্গেল বলেন এখানে, এই যে এটা কস ইনভার্স 0.85 দাও, কত আসে, কত আসে, 31.78 ডিগ্রি, ঠিক আছে? একইভাবে তুমি ভূমি জানো কি বের করতে হবে, অতিভুজ বের করতে হবে। তাহলে কস অফ 31.78 ডিগ্রি, ভূমি, ভূমি হচ্ছে কত বলো, 16 ডিভাইডেড বাই অতিভুজ S2। তাহলে এখান থেকে বের করবো S2 কত আসে বলেন, 18.82 কিলো VA, ঠিক আছে? ডান। এবার আসেন এখানে, ওকে, এইটার তো অ্যাক্টিভ পাওয়ার দিকে থাকবে, রিঅ্যাক্টিভ পাওয়ার ল্যাগিং না, তাহলে কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কিলো ভাট দেওয়া আছে, পাওয়ারের মান জানি না, এটা হচ্ছে S3। এই অ্যাঙ্গেলটা কত হবে বলেন, 53.13 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে বের করতে হবে S3, তাই কি না? তাহলে লম্ব আর কি জানি বলো, লম্ব জানি, বের করতে হবে কি বলেন, অতিভুজ। লম্ব জানি, বের করতে হবে, তাহলে কি লাগবে, সাইন থেটা, সাইন 53.13, লম্ব কত বলো 20, অতিভুজ হচ্ছে কত বলো S3। তাহলে এখান থেকে আমরা S3 পাবো, কত 25, অ্যান্সার হবে KVA তে। দেখেন তাহলে তিনজনেরই আমরা কি পেয়ে গেলাম, অ্যাপারেন্ট পাওয়ার পাইলাম, অ্যাপারেন্ট পাওয়ার। বসান এবার অ্যাপারেন্ট পাওয়ার, চোখ বন্ধ করেন। S1 এর মান কত 13.85 প্লাস S2 কত বলেন 18.82, অ্যাঙ্গেল জানি না, পরে বসাবো, প্লাস S3 কত বলেন 25। লাগবে কি আমাদের শুধু এখন অ্যাঙ্গেল,
কি লাগবে? অ্যাঙ্গেল লাগবে। আসেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি বসাবো? কিচ্ছু বসাবো না, এইখানে যে অ্যাঙ্গেল পাইছি সেটা ওখানে বসাই দেবো, এখানে যে অ্যাঙ্গেল পাইছি সেখানে এটা বসাই দেবো, এখানে যে অ্যাঙ্গেল সেটা এখানে বসাই দেবো। বুঝতে পারছেন? এবার আসেন, অ্যাঙ্গেল কত? এখানে কত ডিগ্রি বলেন? 30 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল কত বলেন? 31 পয়েন্ট কত বলেন? 78 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল কত বলেন? 53 দশমিক কত বলেন? 13 ডিগ্রি। বাট প্লাস মাইনাস দিতে হবে না? প্লাস মাইনাস দিবেন কিনা? আরে ভাই এইগুলো সেই জেডের অ্যাঙ্গেল রে ভাই, এগুলো সেই কার অ্যাঙ্গেল বলে? সেই জেডেরই অ্যাঙ্গেল। বুঝতে পারছেন? তাহলে এখানে কি পাওয়ার ফ্যাক্টর বলছে বলেন? লিডিং। তাহলে জেডের অ্যাঙ্গেল কি বসবে বলেন? মাইনাস। লিডিং না? জেডের অ্যাঙ্গেল কি বসে? মাইনাস। এখানে ল্যাগিং, তাহলে কি বলো? প্লাস। এটা কি বলো? ল্যাগিং, তাহলে কি বসে বলেন? প্লাস। এইখান থেকেও চিন্তা করতে পারো, এই অ্যাঙ্গেলকে এইদিকে না, তাহলে কি হবে? মাইনাস। এই অ্যাঙ্গেলকে এইদিকে না, প্লাস। এই অ্যাঙ্গেল কোথায়? এদিকে না, প্লাস। তুমি যেভাবে চিন্তা করো হবে ভাই, কোনো সমস্যা নেই। সহজ কিনা বলেন? এই তিনটা যোগ করলে আপনি টোটাল কি পেয়ে যাবেন বলেন? কমপ্লেক্স পাওয়ার পেয়ে যাবেন। অঙ্ক শেষ আমাদের। বলেন কোনটা করবেন? আগেরটা না এটা করবেন? এটা করবেন। কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া, অ্যাঙ্গেল সহ কিন্তু যোগ করতে হবে। আগের বার এই ম্যাথগুলো, আগের সিজনে এই ম্যাথগুলো ভালো করে করাইতে পারিনি, বাট এবার তোমাদের একটু ভালোভাবে করাই দিলাম। আপনারা এসি প্যারালাল রেজোন্যান্স করার পরে সব রিভিশন দিয়ে থাকবেন পর 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 পর। যেই দিন বলবেন আপনাদের প্যারালাল রেজোন্যান্স পর্যন্ত আপনারা মাস্টার হয়ে গেছেন, তারপরে আমরা চলে যাবো 3 ফেজ। এখন 3 ফেজ দিলে পুরো এসি ব্লাস্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে? আপাতত এসি স্টপ থাকবে। এসি স্টপ রেখে আমরা কোথায় স্টার্ট করবো বলেন? ডিসি মেশিন। বাসায় বসে আপনারা শুধু এসি রিভিশন করতে থাকবেন। বুঝছেন? পরীক্ষা আছে কিন্তু সামনের সপ্তাহে সোমবার, এসি সিরিজ সার্কিট। হয়েছে? কত আসে বলেন? একই আসছে কিনা বলেন? একই আসবে। 48 পয়েন্ট কত বলেন? 76 28.13 ডিগ্রি। ঠিক আছে? এবার আসেন, কিন্তু বের করতে হবে কি বলেন? কারেন্ট। তাহলে আসেন, এই কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু, এটা কি কার মান? এসটি মান না? কমপ্লেক্স পাওয়ার কিনা? তাহলে কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ভি ইন্টু কি বলেন? আই কনজুগেট। ভি ইন্টু কি বলেন? আই কনজুগেট। তাহলে এখানে কত বলেন? 48.76 28 পয়েন্ট কত বলেন? 13। তাহলে বলেন আপনি এখান থেকে আই কনজুগেটের মান বের করতে পারবেন কিনা? ভি এর পাশে গেলে কি হয়ে যাবে বলেন? ভাগ হয়ে যাবে। তাহলে উপরে কত বলেন? 48.76 অ্যাঙ্গেল 28.13। এই পাশে নিচে কি ভি বসবে না? নিচে কি বসবে? ভি এর মান দেওয়া আছে কত বলেন? 220 অ্যাঙ্গেল অফ 0। তাহলে ভি এর মান এখানে বসবে কত বলেন? 220 অ্যাঙ্গেল অফ 0। তাহলে আপনি এখান থেকে কার মান পেয়ে যাবেন বলেন? আই কনজুগেট। কত আসে বলেন? 0। এটা কিন্তু কিলো, এটা কিন্তু কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে এখানে আসবে কি বলেন? কিলো অ্যাম্পিয়ার আসবে না? কেভিএ কেভিএ কেভিএ। তাহলে এখানে আসবে কিলো অ্যাম্পিয়ার আসবে। তাহলে 0 পয়েন্ট কত আসছে? 221 0.248 অ্যাঙ্গেল 28.13। ও এখানে এরকম হইলো কেন? যাই হোক, কোনো সমস্যা নেই, নো টেনশন। আমরা হচ্ছে যেটা করছিলাম, আমরা এই অ্যাকচুয়াল নিয়মে করছি, সমস্যা নেই, অ্যান্সার হবে। ঠিক আছে? আসেন, হয়েছে? আপনি দেখেন এইবার কারেন্টের কি পাইছেন? মানও পাইছেন, আপনি কি পাইছেন বলেন? অ্যাঙ্গেলও পাইছেন। বাট আগের বার কিন্তু আপনি কি পাচ্ছিলেন? শুধু অ্যাপারেন্ট পাওয়ারে ডিল করলে শুধু কি পাচ্ছিলেন? কারেন্টের মান পাচ্ছিলেন, আপনি অ্যাঙ্গেল পাচ্ছিলেন না। বাট কমপ্লেক্স পাওয়ারে ডিল করলে আপনি কি পাবেন বলেন? মানও পাবেন, অ্যাঙ্গেলও পাবেন। কিন্তু আপনার কি আই কনজুগেট লাগবে না শুধু আই লাগবে? শুধু কি লাগবে বলেন? আই লাগবে না? তাহলে শুধু আই কেমনে বের করে কনজুগেট থেকে? ভাই কিচ্ছু করা লাগবে না, কনজুগেটটাকে উল্টাইতে গেলে অ্যাঙ্গেলে উল্টাই দাও। অ্যাঙ্গেলের চিহ্ন ছিল প্লাস, করে দাও কি বলো? মাইনাস। ব্যাস, এইটা অ্যান্সার শেষ। কিলো অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? আবার তুমি তো এখান থেকে কনজুগেটে যেতে চাও, তাহলে কি করতে হবে? মানের চেঞ্জ হবে না, শুধু অ্যাঙ্গেলের সাইন চেঞ্জ হবে। ব্যাস, এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। বুঝছেন? যদি বলে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারা যাবে না, যাবে কিনা বলেন? কেমনে বের করবেন? cos θv মাইনাস θi। θv এর অ্যাঙ্গেল কত বলেন?
0, থিটা আই এর অ্যাঙ্গেল কত বলেন -20, বিয়োগ করলে লিডিং নাকি ল্যাগিং বুঝবেন কেমনে, এদিকে দেখবেন একটু 20 মানে লিডিং ল্যাগিং বুঝবেন কেমনে বলেন, লিডিং ল্যাগিং তো আর বুঝতে পারতেছি না আমরা, লিডিং ল্যাগিং বোঝার জন্য কিউ এর মান ছাড়া আপনার রিঅ্যাক্টিভ পাওয়ারের মান না দেখে আপনি বলতে পারবেন না, বুঝছেন যে আসলে হ্যাঁ কারেন্টের মান, ও আচ্ছা সেটা থিটা ভি মাইনাস কি বলেন থিটা আই, তাই না, কারেন্টের মান এইটার অ্যাঙ্গেলের এইটাই থিটা জেড না, মনে পড়ে এইটাই সে কি বলো থিটা জেড এর মানটা কেমন আসবে বলেন 0 মাইনাসে মাইনাসে কি বলেন প্লাস 28.13 মানটা আসবে কেমন বলেন প্লাস, থিটা জেড এর মানটা যদি প্লাস হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কেমন বলেন ল্যাগিং, সিম্পল হিসাব, বুঝতে পারছেন। কারেন্টের মান মাইনাস থাকলে না ভাইয়া আপনার চিন্তা করতে হবে কি বলেন থিটা ভি মাইনাস কি বলেন থিটা আই চিন্তা করতে হবে, কারণ আপনি শুধু কারেন্টের অ্যাঙ্গেল থেকে ডিসিশন নিতে পারবেন না, বুঝতে পারছেন। আপনার সময় দেখতে হবে জেড এর অ্যাঙ্গেল মানে কি ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কি বলেন কারেন্টের অ্যাঙ্গেল, বের করে দেখবেন অ্যাঙ্গেলটা কি পজিটিভ নাকি নেগেটিভ আসে, বুঝতে পারছেন। এইখানে আপনি 0 ডিগ্রি আসে বিধায় আপনি কারেন্টের মান মাইনাস দেখে আপনি বলতে পারতেছিলেন ল্যাগিং, বাট এখানে 0 ডিগ্রি না থেকে অন্য কিছু থাকে তখন কি করবেন বলেন, বলতে পারবেন না, ঠিক আছে ক্লিয়ার কিনা। ওইটা এল টেল বলা আছে, হ্যাঁ এখানে দেখো এল বলা আছে সুন্দর করে, এখানে এল উপরটা কি এল, আচ্ছা এটা কি বলে সি, পরেরটা হচ্ছে সি, এরকম বলো, তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে কি বলো ইন্ডাক্টর ক্যাপাসিটিভ টাইপের। আসেন এবার এইটার আমি প্রত্যেকে জোরে পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকাবেন, ঠিক আছে, এর পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকান, দেখেন কত ওয়াট বলেন 200 ওয়াট, কোন দিকে দেখাবেন বলেন রেফারেন্স এই যে নিচের দিকে নাকি বলেন 200 ওয়াট, তো কত দিকে দেখাবো বলেন 0 ডিগ্রি 200 ওয়াট, আচ্ছা 100 ভার কোন দিকে দেখাবো উপরের দিকে নিচের দিকে, এক্সেল দিকে দেখাতাম এদিকে সেদিকে, এক্সি এদিকে না, তাহলে কত বলেন 100 ভার, আপনাকে বের করতে হবে এইটা বের করতে, এস বের করার কোনো ব্যাপার, অ্যাপারেন্ট পাওয়ার বের করার কোনো ব্যাপার, এসিক্যাল কি বলেন রুট ওভার কি বলেন 200 স্কয়ার প্লাস কত বলেন 100 এর স্কয়ার কত আসে বলেন, কই কিলোওয়াট, ওয়াট আর ভিএআর কত আসে বলেন 223.6 কি বলেন ভিএ, অ্যাঙ্গেলটা কি লাগবে না নাকি লাগবে না, লাগবে অ্যাঙ্গেল কিন্তু লাগবে, ঠিক আছে বের করে ফেলেন, যে কোনো একটা কিছু অ্যাঙ্গেল বের করে ফেলেন, ট্যান থিটা দিয়ে বের করেন, ট্যান থিটা কি লম্ব কত বলো 100, ভূমি কত বলো 200, ইনভার্স করে থিটাটা বের করে ফেলো 26.56 ডিগ্রি, 26.56 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল কিন্তু, ঠিক আছে। এবার আসেন এইটা আসেন, এই লোডের জন্য ইনফরমেশন বের করা শেষ, এই লোডের জন্য সেম ইনফরমেশন বের করেন, বলেন 200 ওয়াট, এই যে 200 ওয়াট কোন দিকে বলেন রিঅ্যাক্টিভ পাওয়ার কোন দিকে বলেন উপরের দিকে কতটুকু বলেন 100 ভার, তাই কি না, এইটার এই যে এইটা যোগ করলাম এস পাবেন না বের করতে, এস কেমনে বের করবেন বলেন রুট ওভার এইটা স্কয়ার প্লাস এটা কত আসে বলেন, ও 200 100 তাই না, একই আসবে 100 200 একই আসবে 100 200 একে কত আসে বলেন তাহলে 223.6 ভি, অ্যাঙ্গেলও কি একই আসবে, অ্যাঙ্গেল কত বলেন 26.56 ডিগ্রি, বুঝতে পারছেন। আসেন এবার এইটা রাখান, এটা কি বলেন 0 ওয়াট, 0 ওয়াট মানে কি বলেন 0 ওয়াট মানে কি, আচ্ছা ধরেন আচ্ছা 0 ওয়াট, তাহলে এইটুকু হচ্ছে কত বলেন ধরেন এই 0 ওয়াট, সমস্যা আছে 0 ওয়াট, এটাকে মান 0 ওয়াট ধরলাম, ক্যাপাসিটিভ তাহলে কোন দিকে বলেন কত বলেন এটা 200 নাকি কত বলেন 200 ভার, এইটা করলে কি হবে বলেন আপনি অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কত হবে বলেন 200ই হবে, অ্যাঙ্গেলটা লাগবে কিনা বলেন লাগবে, অ্যাঙ্গেলটা কেমনে বের করুন বলেন, ট্যান দিলে একটু ঝামেলা হয়ে যাবে, ইনফিনিটি চলে আসবে, বুঝতে পারছেন, তো হবে সমস্যা নাই, সাইন দিয়ে করো
সাইন থেটা ইকুয়াল টু কি বলো, লম্ব, লম্ব কত বলো 200, অতিভুজ কত বলো 200, অতএব থেটা হবে কত ডিগ্রি বলো 90 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। ডান, পারা যাবে। এটা করি 100 কোন দিকে, এই দিকে ক্যাপাসিটর তাহলে কোন দিকে হবে বলেন, নিচের দিকে, মানে যে এক্সি যেদিকে দেখাতাম সেদিকে, এক্সি কোন নিচের দিকে দেখাতাম না, কত বলেন 200। এটা হচ্ছে কি বলেন এস, এই অ্যাঙ্গেলটা লাগবে। এস এর মান তাহলে তো একই আসবে না, কি বলেন 223.6 VA, এটা হচ্ছে ওয়াট, এটা হচ্ছে VAR, অ্যাঙ্গেলটা লাগবে। অ্যাঙ্গেলও কি একই কিনা, সাইন থেটা ট্যান থেটা দিলে যাবে, একটা করো সমস্যা, ট্যান থেটাই দাও। লম্ব 200 বাই হচ্ছে কত বলো 100, থেটার মান কত দাঁড়াচ্ছে বলো, কত অ্যাঙ্গেলের মান, এই যে বাপ্পি তুমি ত্রিভুজগুলো পরপর পরপর আগায় যাচ্ছ, হ্যাঁ এটা কিন্তু ভালো প্রসেস না। না, যে লোডের পাশে সেই লোডের পাশে সেই অ্যাঙ্গেল আঁকাবা, এই লোডে তাহলে জায়গা কম লাগবে, বারবার বারবার খোঁজা লাগবে না কোনটা 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 কি। এই লোড এইখানে তাকাও, এই লোড এইখানে তাকাও, এই লোড এইখানে তাকাও, এই লোড এখানে তাকাও, হ্যাঁ দেখ। তারপরে তুমি ওসব লোডের লোডটা খুঁজবা কেন, তুমি ওর ধারে ধারে কোনো একটা জায়গা করো, জায়গা কম লাগবে, এফিশিয়েন্ট হবে ব্যাপারটা। কত আসে ওইসে পারবেন তো, এটা কত আসে বলেন 63.43 ডিগ্রি আসেন। এবার টোটাল অ্যাপারেন্ট পাওয়ার বের করা যাবে কিনা, টোটাল কমপ্লেক্স পাওয়ার বের করা যাবে কিনা বলেন, বের করা যাবে টোটাল কমপ্লেক্স পাওয়ার ST। আসেন S1 থেটা 1, S2 থেটা 2, S3 থেটা 3, S4 আসেন। S1 এর অ্যাপারেন্ট কত বলেন 223.6, অ্যাঙ্গেল কত বলেন 26.56, প্লাস অ্যাঙ্গেল না মাইনাস অ্যাঙ্গেল, প্লাস 26.5 ডিগ্রি। S2 তে আসো, এটা 223.6, অ্যাঙ্গেল হচ্ছে 26.56 ডিগ্রি। S3 আসেন, কত বলেন 200, অ্যাঙ্গেল কত বলেন -90, প্লাস এরপর আসেন 223.6, অ্যাঙ্গেল কি মাইনাস নাকি প্লাস, 63.43, এটা মাইনাস দিকে, ঠিক আছে -63.43 ডিগ্রি। আসেন 1.8 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল কমপ্লেক্স পাওয়ারের মান। তাহলে এইবার সেই এখানে কারেন্ট বের করা যাবে না, যাবে কেমনে বলেন, ST ইকুয়াল টু VI কনজুগেট ইকুয়াল টু লিখতে পারি 538.54, অ্যাঙ্গেল 21.8 ডিগ্রি। তাহলে বের করবো তো I, তাহলে I কে বাদ রেখে V কে পাঠাই দাও, 538.54 অ্যাঙ্গেল 21.8 ডিভাইডেড বাই 50, অ্যাঙ্গেল হচ্ছে 60। অতএব এখান থেকে আমি I কনজুগেটটা পেয়ে যাবো 10.77, কত আসে বলেন 81 পয়েন্ট, অ্যাঙ্গেল -81 পয়েন্ট, হ্যাঁ 80 ডিগ্রি। তাহলে এখান থেকে শুধু আমার তো বের করা লাগবে I বের করা, তাহলে কি করবো বলো, কারেন্টটাকে উল্টায় দেবো, ব্যাস এত অ্যাম্পিয়ার, শেষ। পড়া যাবে। যদি বলতো ভাইয়া এই সার্কিট টোটাল পাওয়ার ফ্যাক্টর, পারা যাইতো না, cos অফ থেটা, থেটার পরিচয় কি বলেন থেটা ভি, থেটা ভি কত 60 মাইনাস থেটা আই কত বলেন 81.80 ডিগ্রি, কত আসে বলেন, অ্যাঙ্গেলটা মাইনাস, দেখো 60 মাইনাস 81.80, অ্যাঙ্গেলটা আসবে কেমন, মাইনাস অ্যাঙ্গেল আসবে, মাইনাস অ্যাঙ্গেল মানে লিডিং, কত আসে বলো এটা 0.928, এটা হচ্ছে কি পারফেক্ট থাকবে বলেন, লিডিং। লিডিং বুঝলাম কেমনে, থেটা জেড এ সাইন দেখে বা থেটা অ্যাঙ্গেলে সাইন দেখে। হ্যাঁ কি বুঝতে পারছেন রহিম সাহেব? বাসায় গিয়ে ধীরে সুস্থে
ভালোভাবে 2-3টা ম্যাথ করলে এই টাইপের এনাফ। পারা যাবে তো? ঠিক আছে, এরই সাথে আমরা শেষ করলাম আমাদের এসি প্যারালাল সার্কিট। আমরা কালকে থেকে ধরব হচ্ছে এসি প্যারালাল রেজোন্যান্স। বুঝতে পারছেন?